তাহলে হচ্ছে আমাদের আমরা শুরু করি। আমরা হচ্ছে সিকোয়েন্স রেকগনাইজার হচ্ছে কি হলো বানাবো। স্ক্রিনটা শেয়ার করি। এবং আজকে যে বিট প্যাটার্ন ডিটেক্ট করব সেটা হচ্ছে 1001। সো 1001 আমরা ক্লাসেও করছি, যারা আমার থিওরির স্টুডেন্ট তারা তো জানো, সবার ক্লাসেই করানো হয়েছে। তো 1001 এর হচ্ছে প্রথম কাজ তোমাদের, সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম এঁকে ফেলা। তো সবাই স্টেট ডায়াগ্রামটা এঁকে ফেলো। ওকে, স্টেট ডায়াগ্রামটা আঁকো এবং কাউন্টিং অর্ডার ফলো করবো আমরা। হ্যাঁ, ওভারল্যাপিং আর হচ্ছে কাউন্টিং অর্ডার, ঠিক আছে? সো 1001 সেটার ওভারল্যাপিং সিকোয়েন্সটা আমরা ডিটেক্ট করব। এইখানে লেখা আছে ওভারল্যাপ, ঠিক আছে? আর হচ্ছে আমরা নেমিং বা ভ্যালুগুলা নেম করব হচ্ছে কাউন্টিং অর্ডার, ঠিক আছে? ভ্যালু অ্যাসাইন করব কাউন্টিং অর্ডারে। কারো কোনো কোয়েশ্চেন আছে? মানে বুঝতে পারতেছি না যে স্টেট ডায়াগ্রাম জিনিসটা কি। স্যার আমি বুঝতেছি না। তোমার ক্লাসে করানো হয় নাই স্টেট ডায়াগ্রাম? মানে স্টেট ডায়াগ্রাম বলতে কি? স্টেট ডায়াগ্রাম ওই যে আমরা যখন সিকোয়েন্স রেকগনাইজার বানাই আমরা ফার্স্ট স্টেট ডায়াগ্রাম। আচ্ছা, ক্লাস এখন কোথায় আছে, কত দূর আছে? না ক্লাস ফলোই করতেছো না? আমাদের হচ্ছে ডিকোডার এনকোডার পড়াচ্ছে। তোমাদের ফ্লিপ ফ্লপ সিকোয়েন্স রেকগনাইজার এগুলো পড়ায়নি? পড়ানো শুরু করেনি? না, এখনো পড়ায় নাই। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে কি হলো শুরু থেকে শুরু করি। নরমালি আগের দিক থেকে মানে আগে হচ্ছে ফ্লিপ ফ্লপ সিকোয়েন্স রেকগনাইজার এগুলো শেষ করা হয় যাতে হচ্ছে ল্যাব গুলা করানো যায় ইজিলি। আবার ঠিক আছে, সমস্যা নেই। আর যারা পারো তারা করতে থাকো, আর যারা স্টেট ডায়াগ্রাম সিকোয়েন্স রেকগনাইজার এগুলো বুঝো না তারা একটু এদিকে দেখো, আমি একটু শর্টে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, সো সিকোয়েন্স রেকগনাইজার মেইনলি সিকোয়েন্স রেকগনাইজার জিনিসটা যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা ইনপুট থাকবে, ধরো এক্স, ধরো আমাদের একটা ইনপুট, হ্যাঁ ইনপুট হচ্ছে এক্স, এটাতে 0 1 ধরো বিভিন্ন জিনিস আসতেছে। এরকম অনেক কিছু আসলো, আমাকে বললো যে এই প্যাটার্নটাকে ডিটেক্ট করতে হবে, 1001 এই প্যাটার্নটাকে আমার ডিটেক্ট করতে হবে। এটা যদি ডিটেকশন হয়ে যায় তাহলে আমরা হচ্ছে আউটপুট দিব হচ্ছে 1। ওকে, তাহলে আমাদের আউটপুটের ভ্যালুটা কি হবে? যখন জাস্ট প্রথম 0 আসছে তখন কি 1001 আসছে? আসে নাই, তো আমার আউটপুট হবে 0। এখন আসছে 01, না 0, 010 এটাও না, তার মানে 0, 0100 এটাও না, 0, 1001 আসছে, তার মানে এখন না। এই যে 1001 ডিটেক্ট হয়ে গেছে, এটা আমরা খুঁজতেছিলাম। একবার ডিটেক্ট হলো, তারপর এই 1001 আরেকবার এখানে ডিটেক্ট হয়েছে, তার মানে এখানে 0 এখানে 0, বাট এই যে আরেকবার 1001 আছে, এটা 1। এই যে এই ওভারল্যাপটা নিলাম, এটাকে ওভারল্যাপিং কেস বলে, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে যে 1001 পাইছি। আচ্ছা, এবার আর পাচ্ছি না, এখানে আরেকটা পাইছি, তাই না? এখানে একটা পাইছি, তার মানে এর আগ পর্যন্ত 0000 হবে, লাস্টে যখন পেয়ে গেলাম তখন 1। আবার এখানে পাইনি, এভাবে হচ্ছে গেল আউটপুট আসতে থাকে, ঠিক আছে? এই ডিভাইসটাকে আমরা বলি হচ্ছে সিকোয়েন্স রেকগনাইজার। এখন সিকোয়েন্স রেকগনাইজারের বানানোর জন্য কয়েকটা স্টেপ আছে। তো প্রথম স্টেপটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম আঁকা, ঠিক আছে, যে কোনটা কোন স্টেটে থাকবে। সো আমরা এই 1001 এটাকে ডিটেক্ট করার জন্য আমরা হচ্ছে কিছু স্টেট ডিফাইন করব, ঠিক আছে? তো স্টেট গুলোর মধ্যে আমাদের প্রথম যে স্টেটটা থাকবে সেটা হচ্ছে S0। S0 কে আমরা রিসেট স্টেট বলি, ঠিক আছে?
এটা হচ্ছে রিসেট স্টেট। রিসেট স্টেট মানে কি? রিসেট স্টেট মানে হচ্ছে যে তোমার এই স্টেটটাতে আমরা এখনো এই প্যাটার্নের কিচ্ছু পাইনি, ঠিক আছে? এই প্যাটার্নটা যেটা আমরা উপরে যেটা দেখতেছি 1001, এটার কোনো কিছু আমরা পাইনি, সেটাকে আমরা রিসেট স্টেট বলি। তো তার মানে আমরা পাইছি আসলে কি? আমরা পাইছি হচ্ছে নাল, ঠিক আছে? কিছুই পাইনি, নাল বা এমটি স্ট্রিং, ঠিক আছে? কোনো কিছুই পাওয়া হয়নি। তারপর আরেকটা স্টেট রাখবো S1, যেটা মনে রাখবে হচ্ছে 1 পাইছি, প্রথম 1, ঠিক আছে? প্রথম 1টা পাইলাম, সেটা মনে রাখবো। তারপরে একটা স্টেট ডিফাইন, তার মানে এখানে ইয়াটা হচ্ছে গেল খালি 1 মনে রাখছে। এরপর একটা স্টেট দিব S2, যে হচ্ছে প্রথম 2টা, তার মানে এটা 1 পাইছে, তারপর 0 পাইলে এখানে আসবো, এই প্রথম 2টা সে মনে রাখতেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে S2, ঠিক আছে? 1 0, প্রথম 2 সিম্বল পাইছি সেটা মনে রাখবে। প্রথম 3 সিম্বল পাওয়া হয়েছে সেটা মনে রাখবে হচ্ছে S3। তো S3 হচ্ছে প্রথম 3 সিম্বল কে মনে রাখবে, যে সে মনে রাখতেছে যে 1 0 0 এই তিনটেই পাওয়া হয়েছে। ওকে, এরপর কি? এরপর এই S3 তে থাকা অবস্থায় যদি আমরা 1 পাই, ইনপুটে 1 আসে, তাহলে আমরা ডিরেক্টলি অ্যান্সার দিয়ে দিব যে হচ্ছে হ্যাঁ পেয়ে গেছি, ডাইরেক্ট আউটপুট হচ্ছে 1। আদারওয়াইজ অন্যান্য সব ক্ষেত্রে আউটপুট হবে 0। ওকে, যে বুঝতেছিলাম না বা যারা এই জিনিস আগে দেখোনি তার একটু বললো যে বুঝতে পারছো না, ঠিক আছে? ওকে, এখন আমাদের তাহলে কাজ কি? প্রত্যেকটা স্টেটের মধ্যে আমাদের দুইটা ইনপুট আসতে পারে, একটা কি আসতে পারে 0 অথবা 1, যেহেতু বাইনারি 0 অথবা 1 আসবে। আচ্ছা, S0 তে থাকা অবস্থায়, S0 তে আছি আমি, S0 থেকে কিন্তু শুরু করবো, তাই না? মানে কোনো কিছু পাইনি। S0 তে থাকা অবস্থায় যদি আমরা 0 পাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা S0 তে থাকবো। কেন? কারণ হচ্ছে S0 তে থাকা অবস্থায় আমরা বলতেছি নাল স্টেট, আর 1 না পাইলে তো আমরা প্রথম স্ট্রিং পাচ্ছি না, স্ট্রিং এর প্রথম সিম্বলটা পাচ্ছি না। তাহলে 1 পাওয়ার আগ পর্যন্ত আমরা S0 তেই থাকবো, কারণ আমাদের কোনো লাভ হচ্ছে না, আমরা স্ট্রিংটাতে শুরু করতে পারতেছি না, স্ট্রিংটা শুরু হবে 1 পাইলে। যতক্ষণ 0 পাচ্ছি ততক্ষণ এখানেই থাকবো। এবং আমরা এই জিনিসটাকে লিখি 0/0 এভাবে, এইটাকে আমরা বলি হচ্ছে ইনপুট। এটা ইনপুট, যেটা ইনপুটটা আসছে, আর স্ল্যাশের ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে হলো আমার আউটপুট, ঠিক আছে? এটা হচ্ছে আউটপুট। সো এটা ইনপুট, এটা আউটপুট, এটা মনে রাখবো আমরা। স্ল্যাশ দিই, আউটপুট 0 কেন? কারণ আমার তো পুরো 1001 এটা ডিটেক্ট হয় নাই, এটা পুরো ডিটেক্ট হইলে হচ্ছে গিয়ে হলো আমরা আউটপুট দিব 1। ওকে, তো আমরা 0 ইনপুট আসলে S0 তেই থাকবো এবং আউটপুট দিব হচ্ছে 0। ওকে, 1 পাওয়া মানে S1 এ যাব, বিকজ 1 পাইলে স্ট্রিং এর প্রথম অক্ষর শুরু হয়েছে, S1 এ যাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কিভাবে লিখবো? 1/0, মানে 1 পাইছি এবং আউটপুট দিচ্ছি 0। আউটপুট 0 অবশ্যই, কারণ খালি 1 পাইলে তো আর 1001 ডিটেক্ট হয়ে যায় না, তাই না? সেরকম। ওকে, এবার S1 এ আসি। S1 এ থাকা অবস্থায় যদি 0 পাই, S1 মানে হচ্ছে 1 মনে আছে আমার, এখন আমি 0 পাইছি, তার মানে কই যাব? S2 তে। এখানে S2 মানে 1 0। সো প্রথমে আমরা 1 পাইছি, তারপর 0 পাইছি, তাহলে 1 0 স্টেটে যাচ্ছি, 0 স্টেট। আচ্ছা, এখন S1 এ থাকা অবস্থায় যদি আমি 1 পাই, তাহলে কি করব? S1 এ আছি, 1 পাইছি, তাহলে আসলে আমরা S1 এই থাকবো। কেন? কারণ হচ্ছে আমরা 1 পাইলাম, আরেকটা 1 পাইছি, একটা 1 পাইছি, তারপর আরেকটা 1 পাইছি। এই 1টাকে, মানে আমার মনে হচ্ছে যে এখানে কোনো লাভ হয়নি, বাট আসলে আমরা এই 1টাকে হচ্ছে কি হলো এরকম মনে করতে পারি যে এটা হচ্ছে আমার এই স্ট্রিং এর প্রথম 1টা, তাই না? এরপর আবার 001 আসলে এই স্ট্রিংটাই কমপ্লিট হবে। তাহলে এটা যেহেতু প্রথম 1টা আমরা চিন্তা করতে পারি, এখানে আমরা সেলফ লুপ দিব একটা 1/0। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা S2 তে আছি। S2 মানে হচ্ছে আমরা অলরেডি 1 0 পেয়ে গেছি, এরপর আরেকটা 0 পাইলে আমরা S3 তে চলে যাব। তাহলে S3 তে কখন যাব? যখন 0 পাবো, 0/0। ওকে, আর যদি 1 পাই তাহলে কি হবে? আমরা 1 0, S2 মানে 1 0, 1 0 পর আরেকটা 1 পাইছি, আমার এইটাতে কোনো লাভ হয় নাই, বাট আমরা এই 1টাকে চিন্তা করতে পারি, পরে আবার এই আরেকটা 001 আসলে আমাদের ডিটেকশন হবে। সো আমাদের স্ট্রিং এর প্রথম 1টা হিসেবে আমরা চিন্তা করতে পারি। তার মানে S2 তে থাকতে 1 আসলে আমরা যাব হচ্ছে S1 এ, 1/0, ঠিক আছে? ওকে,
নেক্সট কাজ সেটা হচ্ছে আমরা S1 S0 S1 S2 সব হয়ে গেছে, সবগুলাই শেষ। এখন হচ্ছে আমরা S3 তে আসছি। ওকে, S3 এর ব্যাপারটা কি? S3 হচ্ছে গেল মনে রাখতেছে 100 সেভ আছে, 100 সেভ আছে। তার মানে এরপরে যদি 1 পাই তাহলে তো আমার ডিটেকশন হয়ে গেছে, বাট আমি যদি এখন 0 পাই তাহলে সমস্যা, কারণ 100 এর পর আরেকটা যদি 0 পাই তাহলে আমার এই পুরো প্যাটার্নটা আসলে নষ্ট হয়ে গেছে এবং কোনো লাভ নাই, সবকিছু লস। তাহলে তখন আমরা কই যাব? তখন S0 তে চলে যাব, সেটা হচ্ছে রিসেট স্টেট। তো সবকিছু আবার রিসেট হয়ে যাবে 0/0। বাট যদি হচ্ছে আমার এখন 1 আসলো, 1 আসার সাথে সাথে আমরা এখন বলতে পারি যে হচ্ছে আচ্ছা 1001 আসছে, এটা তো ভালো, ডিটেকশন হয়ে গেছে। তো এখন হচ্ছে ডিটেকশনের পর আউটপুট 1 আসবে, বাট আমরা যাব কোথায়? যাব হচ্ছে S1 এ। কেন? কারণ S1 মানে হচ্ছে 1 সেভ রাখতেছে। তো এই হচ্ছে এই যে লাস্টের 1টা সেভ রাখার জন্য বলছে 1/1। এই মাত্র যেই জিনিসটা আঁকলাম সেটাই হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রাম 1001 এর জন্য। আরো কি বুঝতে সমস্যা আছে বল? ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হবে এটা বানানো। ওকে, তো এটা আমি বানাই ফেলছি, তোমরাও বানাই ফেলো। এটা বানাবো, তারপর হচ্ছে স্টেট টেবিল আর স্টেট ডায়াগ্রাম, সরি স্টেট টেবিল। আমি বুঝি নাই, অনেক একো হয়েছে কোথায়? কোনটা? এটাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখো প্রথমত আমরা হচ্ছে 1001 ডিটেক্ট করতে চাই, ঠিক আছে? তো আমরা এই S0 থেকে শুরু করব। S0 মানে হচ্ছে রিসেট স্টেট, মানে এখনো কোনো কিছু শুরু হয় নাই, ঠিক আছে? কোনো কিছু শুরু হয়নি। এখন আমরা আরো কয়েকটা স্টেট ডিফাইন করতেছি যে এই পুরো জিনিসটার বিভিন্ন পার্ট মনে রাখার জন্য। সো 1 পাইছি, এটা মনে রাখার জন্য S1 রাখছি। 10 পাইছি, এটা মনে রাখার জন্য S2 বানাইলাম। 100 এই প্রথম তিনটা, এইটুকু মনে রাখার জন্য হচ্ছে আমরা S3 কে সেভ রাখলাম। ওকে, সো S3 এরকম 4টা স্টেট বানাইলাম। ওকে, নেক্সট কাজ হচ্ছে যে আমরা ট্রানজিশন গুলো লিখবো। প্রত্যেক স্টেটে থাকা অবস্থায় 0 অথবা 1 এই দুইজনই আসতে পারে, ঠিক আছে? ইনপুট, তো ইনপুট ধরো S0 তে ইনপুট আসছে 0, তাহলে কি আমরা স্ট্রিং এ শুরু করতে পারছি? পারি নাই তো। আমি S1 এ যেতে পারবো, তাহলে কই থাকবো? S0 তে থাকবো, তাহলে আমার 0/0 এরকম দিয়ে দেবো। ওকে, একটা সেলফ লুপ, এই সেলফ লুপটা আছে। ওকে, 0/0, 0/0 মানে 0 হচ্ছে ইনপুট পাইছি 0, আউটপুট আসছে হচ্ছে কি হলো 0। ওকে, নেক্সট হচ্ছে 1 পাইছি, প্রথম 1টা, তাহলে প্রথম 1টা পাওয়া হয়ে গেছে, তাহলে আমরা এইখানে আসবো S1 এ, ঠিক আছে? সুন্দর। এবার S1 এ আসি। S1 মানে আমরা 1 পাইছি, এটাও মনে রাখছে। এবার S1 এ থাকা অবস্থায় যদি আমি 0 পাই তাহলে 10 হয়ে যাবে, তার মানে S2 তে চলে যাবে, তখন ইনপুট হচ্ছে 0, আউটপুট হচ্ছে 0, ঠিক আছে? এরকম। আর S1 এ থাকা অবস্থায় যদি 1 পাই তাহলে কি হবে? তাহলে আমরা এইখানেই থাকবো। কেন থাকবো? কারণ আগে আমরা 1 পাইছিলাম, মানে S1 মানে 1 পাইছি, S1 খালি মনে রাখে ও একটা 1 পাইছে। এরপর যদি আরেকটা 1 পাই, ও খালি মনে রাখবে এই 1টা পাইছি, এই। তাহলে ওকে আমি এই জাস্ট এই 1টা মনে রাখছে এটা বোঝানোর জন্য আমি হচ্ছে এই আরেকটা সেলফ লুপ দিলাম 1/0। ওকে, নেক্সট যে কাজ S2 তে আসি। S2 মানে হচ্ছে 10 সেভ আছে। এরপর যদি 0 আসে তাহলে 100 এই স্টেটটাতে চলে যেতে পারবো, 100 স্টেটে, তাহলে 0 আসলে এটাতে যাবো। আর S2 মানে হচ্ছে এখন যদি 1 আসে তাহলে কি করবো? S2 মানে হচ্ছে 10 পাইছি, আর যদি আরেকটা 1 আসে তাহলে 101 হবে। 101 তো আমার স্ট্রিংটা না, তো আমি অবশ্যই S3 বা অন্য কোনো স্টেটেও যেতে পারতেছি না, মানে S3 এর স্টেটে যেতে পারতেছি না। কিন্তু আমরা হচ্ছে এটাকে একটু রিইউজ করার মতো করে চিন্তা করতে পারি যে এই যে লাস্টের 1টা যেটা এই মাত্র আসলো, এটা তো এরকমও হইতে পারে যে এটা হচ্ছে কি হলো এই পুরো স্ট্রিংটার প্রথম 1টা, তাই না? তারপরে ধরো 001 আসলে আমার 1001 কমপ্লিট হয়ে গেছে, তার মানে ফার্স্ট 1টা হিসেবে আমরা এটাকে চিন্তা করতে পারি। সো ফার্স্ট 1টা কোনটা? S1 এ মনে রাখা হয়, সো S1 চলে যাবে। ওকে, ঠিক আছে, এবার S1 এ গেছি।
দেন S2 এর কাজ শেষ। এবার S3 তে আসি। S3 হচ্ছে 100 মনে রাখি, তার মানে ওর মনে আছে হচ্ছে 100। এই সময় যদি হচ্ছে গিয়ে হলো 0 আসে, তাহলে আমাদের এই প্যাটার্নের মানে সবকিছুই শেষ, তাই না? প্যাটার্নটা ডিটেকশন হইল না। সো আর এটার কোনো কিছু আমরা রিইউজও করতে পারতেছি না, অন্য কোনো স্টেটে যায় লাভ নেই। মানে আমি 1 সেভ ওয়ালা স্টেটেও যেতে পারবো না, 10 সেভ ওয়ালা স্টেটেও যেতে পারবো না, কোথাও যেতে পারবো না। তাহলে কই যাবো? রিসেটে চলে যাবো, যে আমার সব শেষ, এই পুরো আবার স্ক্র্যাপ করে আমরা নতুন করে শুরু করবো। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে হলো 0 আসলে কাহিনী। আর যদি আমার এখন 1 আসে, তাহলে কি করবো? যদি 1 আসে, তার মানে হচ্ছে 100 এটা ডিটেক্ট হয়ে গেছে, তার মানে ডিটেকশন শেষ। কারণ 1 আসলে আমার ডিটেকশন ডান, এই মানে আমাদের যে মেইন টার্গেট ছিল সেটা কমপ্লিট হবে। কিন্তু এর সাথে আরেকটা ব্যাপার আছে, যাবো কোথায়? আমরা দেখতে পাচ্ছি লাস্টে একটা 1 আছে, তো আমাদের একটা স্টেট আছে যে খালি 1 মনে রাখে, তো অবভিয়াসলি ওই স্টেটে যাবো, 1 মনে রাখার স্টেটটাতে চলে যাবো। এই তো, তাহলে S3 থেকে ডাইরেক্ট S1 এ চলে যাবো, 1/1। এই 1/1 মানে কি? 1 হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে 1। আউটপুট 1 কেন? কারণ আমার পুরো ডিটেকশন হয়ে গেছে। বুঝতে পারছি সবাই? এটা বোঝা দরকার, এটা যদি না বুঝো তাহলে অনেক সমস্যা। সো তাও স্যার বলো আমি ডায়াগ্রামটা বুঝতেছি না। কোথায়, কোন জায়গাতে? এই যে S0 S1 S2 S3 ড্র করলেন যে, এটা বুঝতেছি না। ওটা তো বলেই দিছি, এগুলো হচ্ছে স্টেট। স্টেট মানে হচ্ছে ও মনে রাখবে, মেমোরি। ঠিক আছে, হচ্ছে গিয়ে হলো জিনিসগুলাকে আচ্ছা, স্টেট গুলাকে এভাবে চিন্তা করতে পারো, একটা ভেন্ডিং মেশিন চিন্তা করো। ঠিক আছে, সো ভেন্ডিং মেশিনের মধ্যে ধরো তোমার 10 টাকার একটা প্রোডাক্ট আছে, একটা চিপস। তুমি যদি এটা কিনতে চাও, তাহলে ভেন্ডিং মেশিনকে একটু টাকা দিতে হবে, তাই না? আর ধরো ভেন্ডিং মেশিন 5 টাকার বেশি নেয় না, খালি 5 টাকাই নেয়, তাহলে ওর কয়েকটা স্টেট থাকা লাগবে, তাই না? ওকে প্রথমে হচ্ছে গিয়ে হলো আমার ধরো একটা স্টেট থাকবে যেখানে হচ্ছে 0 মনে রাখছে। ঠিক আছে, 0 টাকা, এটার একটা স্টেট আছে। আরেকটা স্টেট লাগবে হচ্ছে গিয়ে হলো 5 টাকা। ওকে, এখন আমরা যখন 0 টাকা স্টেটের মধ্যে আসি, তখন যদি আমি ওকে 5 টাকা দিই, তাহলে ও হচ্ছে গিয়ে হলো 5 টাকার স্টেটে যাবে, তাই না? এখন যদি আমি 5 টাকার স্টেটে থাকি, ও 5 টাকার স্টেটে যাবে আর আউটপুট দিবে 0। 0 কেন আউটপুট দিবে 0? কারণ চিপস তো এখনো দেওয়ার মতো না, চিপস দিলে 1 আউটপুট দিবে। এখন ধর আমি 5 টাকার স্টেটে আসি, তখন আমি হচ্ছে গিয়ে হলো ওকে 5 টাকা দিলাম, তাহলে ও হচ্ছে গিয়ে হলো 0 টাকার স্টেটে চলে যাবে এবং আউটপুট দিবে একটা চিপস। কেন? কারণ হচ্ছে 0-তে কেন যাবে? কারণ চিপস দেওয়ার পর তো আর ওর 10 টাকার স্টেট বলতে কিছু থাকা উচিত না, তাই না? ও তো আবার 0 টাকার স্টেটেই চলে যাবে। এই যে বলতেছি যে 0 টাকার স্টেট, 5 টাকার স্টেট, এগুলো স্টেট বলতে আমরা বুঝাচ্ছি যে ও মনে রাখছে যে 0 টাকা আছে ওর কাছে। এই যে এই অবস্থাটা, হ্যাঁ, মেমোরির অবস্থাটা, মেমোরি আছে যে একটা যন্ত্রে, সেটার জন্য বিভিন্ন স্টেট ক্রিয়েট হয়, যে কিছু কিছু জিনিস মনে রাখতেছে। এই মনে রাখা অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে কি হলো স্টেটস। বুঝা গেছে স্টেট বলতে কি বুঝাই? জি স্যার। অন্যরা তো বুঝছো, যে মাত্র জিজ্ঞেস করছিল ও রেসপন্স করো। জি বুঝছি। তাহলে এখন দেখো, ঠিক আছে, সো স্টেট গুলাতে আমরা বলতেছি যে কিছু মনে রাখতেছে। সো ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে আর কি কি মনে রাখা লাগে? যে 0 টাকা আছে আর 5 টাকা আছে, তাই না? এরকম মনে রাখতে হচ্ছে। আমাদের যে এই যে ডায়াগ্রামটা বানাচ্ছি 1001 ডিটেক্ট করব, এটার ক্ষেত্রে আমাদের যন্ত্রটাকে মনে রাখতে হবে যে এইটার কিছু পাইছি নাকি সেটা। সো ফার্স্টেই তাহলে একটা স্টেট তো থাকবে যে কিছু পাইনি, সো ওইটা একটা স্টেট, ওইটাকে আমরা S0 বলছি, নাল স্টেট। তারপর প্রথম অক্ষরটা পাইছি, এটার একটা স্টেট থাকবে, সো এটা হচ্ছে S1, যে হচ্ছে মনে রাখছে 1 পাইছি। তারপর একটা স্টেট হবে 10, যে মনে রাখবে হচ্ছে গেল 10 পাইছি। এবং তারপর একটা স্টেট থাকবে 100, যেটা মনে রাখতেছে যে 100 পাইছি। এরপরে যে এর আগেও যেমন 10 টাকার স্টেটের কোনো দরকার ছিল না, তেমনি 1001 এরও কোনো দরকার নেই স্টেটের। কেন? কারণ পুরাটা
তো পেয়ে গেছে, ওটা মনে রেখে বসে থাকার কোনো দরকার নেই, রাইট? সো ওইটার কোনো স্টেট নেই, ওটা জাস্ট 1 পাইলে আমরা অন্য কোনো স্টেটে চলে যাবো। এই তো স্টেট গুলো হচ্ছে এইটা, যে জিনিসপাতি গুলা মনে রাখতেছে যে এই স্ট্রিং এর কোন কোন অংশ আমরা পাইছি। এখন যখন S0 তে আসি, S0 মানে কিছু পাইনি। আচ্ছা আস্তে আস্তে আসি, তুমি কি এটা বুঝছো যে হচ্ছে গিয়ে হলো এই মাত্র আমি যে কথাগুলো বলছি সেটা সেটা হ্যাঁ বুঝছো? স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে এখন নেক্সট যে জিনিস সেটা হচ্ছে যে আমরা এখন এক স্টেট থেকে আরেক স্টেটে কিভাবে যাবো। যেমন চিপসের ওইটা বলছিলাম, ওইটাতে ভেন্ডিং মেশিনের, এটাতে যে 0 টাকা অবস্থায় 5 টাকা পাইলে আমরা 5 টাকা স্টেটে যেতাম, 5 টাকা থেকে 5 টাকা পাইলে 0 টাকার স্টেটে যেতাম, ওরকম। এখানে একটু কমপ্লেক্স হবে অবশ্যই। প্রথমত S0 মানে আমি এই জিনিসটার কিচ্ছু পাইনি, তখন যদি আমি 0 পাই, তাহলে আমার কিন্তু 1 পাইলে আমার শুরু হবে। তো আমি 0 পাইলে কি শুরু হবে? হবে না। তো আমি S0 তে থাকবো, এই যে S0 তে আমি একটা ট্রানজিশন দিচ্ছি, ঠিক আছে? 0/0 লিখছি। 0 মানে হচ্ছে এই বাম সাইডেরটা মানে হচ্ছে ইনপুট, ডান সাইডেরটা মানে হচ্ছে আউটপুট। আউটপুট কি দিচ্ছি? আউটপুট হচ্ছে 1 হবে যখন আমার 1001 এটা ডিটেক্ট হবে। তাহলে শুরুই যদি করতে না পারি তাহলে ডিটেকশন তো হয়নি, তাই না? তার মানে আউটপুট 0 আসবে, আর আমাদের ইনপুট 0। সো ইনপুট যখন 0 তখন আমরা S0 তে থাকবো। ওকে, এবারে S0 তে আসি আমরা। S0 তে থাকা অবস্থায় আমাদের কাছে 1 আসছে, তাইলে আমরা S1 এ আসবো। কেন? S1 মনে রাখতেছি যে 1 আসছে। তো S1 এ আসছি এবং S1 এর মধ্যে আমরা হচ্ছে 1/0 দিব। 1/0 মানে ইনপুট আসছে 1, আউটপুট দিছে হচ্ছে 0, ঠিক আছে? এবার আমরা S1 এ আসি। S1 এ থাকা অবস্থায় আমি যদি হচ্ছে 0 পাই, তার মানে প্রথম দুইটা জিনিস ডিরেকশন হয়ে গেছে 1 0, তাহলে আমরা ডিরেক্টলি এখান থেকে এই জায়গায় চলে যেতে পারবো। ওকে, S2 তে। S2 মনে রাখছিল 1 0। আর যদি হচ্ছে 1 পাই তাহলে আমরা হচ্ছে জাস্ট ডিরেক্ট ওই যে একটা 1 এর যে স্টেট ওইটাতেই থাকতে পারবো, মানে S1 ই থাকবো আর কি। একটা 1 পাইছি সেই স্টেটটাতে S1 কিন্তু মনে রাখে একটা 1 পাইছি। সো এই স্টেটেই আমরা থেকে যাবো। ওকে, এবার আমরা S2 তে আসলাম। S2 মানে কি 1 0 সেভ আছে, মানে 1 0 আছে, এটাও মনে রাখছে। এই অবস্থায় যদি আমরা 0 পাই তাহলে 1 0 0 স্টেটটাতে চলে যাব, S3 তে। S3 তে চলে গেলাম এবং কি লিখলাম? 0/0। কেন? কারণ 0 হচ্ছে ইনপুট আর আউটপুট 0। ওকে, এখন যদি আমি 1 পাই তাহলে কি হবে? আমাদের 1 0 ছিল, এরপর একটা 1 আসছে, তাহলে আমাদের প্যাটার্ন হচ্ছে 1 0 0 1। এটা ডিটেক্ট করার চেষ্টা করতেছি, বাট আনফরচুনেটলি হচ্ছে গেল আমার ডিটেকশন হচ্ছে না। তাহলে আমরা এই যে লাস্ট ওয়ানটা এটাকে আবার রিইউজ করতে পারি। ওই যে আমাদের একটা স্টেট আছে শুধু 1 এর, তো ওইখানে চলে যাবে। তো এখান থেকে ডিরেক্টলি হচ্ছে গেল এটাতে। ওকে, এরপরে যে জিনিস সেটা হচ্ছে S3 তে আসছি। S3 মানে হচ্ছে 1 0 0 সেভ আছে। এই অবস্থায় যদি আমাদের কাছে 1 আসে তাহলে আমাদের ডিটেকশন শেষ। সো আমরা চলে যাব S1 এ। S1 এ কেন যাব? কারণ হচ্ছে S1 এর এই যে এই লাস্টের 1টাকে আমরা একটা 1 আছে এই স্টেট হিসেবে চিন্তা করতে পারি, তাই না? ডাইরেক্ট এখান থেকে এখানে এসে পড়ব। আর যদি S3 তে থাকা অবস্থায় 0 আসে তাহলে জিনিসটা হয়ে যাবে 1 0 0। এটা দিয়ে কোনো লাভ নাই, সো এটা বাদ। সো এইটা বাদ করতে হলে মানে আমাদের রিসেট করতে হবে। রিসেট করতে হলে আমরা S0 তে চলে যাব। সো S0 এই, বুঝতে পারছো? জিজ্ঞেস করছিলাম। জি স্যার বুঝছি। তোমার কথা শুনে মনে হচ্ছে ঠিক মতো বুঝো নাই, বাট জিনিসটা একটু দেখা লাগবে। কারণ এটা দেখার জন্য পুরো ফ্লিপ ফ্লপের আইডিয়া গুলো লাগবে, এক্সাইটেশন টেবিল ওইসব। নর্মালি এত কিছু তো দেখানো যাবে না। সো স্টেট টেবিলটা আপাতত হচ্ছে কি হলো বোঝার চেষ্টা করো, ওইটাই এনাফ। স্যার স্টেট টেবিলটা হ্যাঁ বলো। অনলাইনে ক্লাস করতে খুব বিরক্ত লাগছে স্যার। কি করব বলো? আজকে সকালবেলা তুমি কি আজকে সকালে ক্লাসে ছিল না তানভীর? জি স্যার, জি স্যার। সকালে না কে বলতেছিল যে সবগুলা ক্লাস অনলাইনে থাকলেই ভালো? এক একজন এক এক রকম। স্যার ক্লাসে থাকলে তাও কিছু করা হয়, হাতে খাতা কলম ইয়েতে করতে ভালো লাগে, বাট
অনলাইনে ক্লাস করতে তো স্যার মনে হয় যে রেকর্ড করে রেখে দিই, পরে দেখবো নি, এরকম একটা। পরে করবো। হ্যাঁ স্যার, ঘুম আসে স্যার। ল্যাবের ক্ষেত্রে এটা খারাপ। সো হ্যাঁ, মানে ল্যাবের ক্ষেত্রে এটা বিরক্তিকর। কি করব? যাই হোক, আচ্ছা গ্রুপে, হ্যাঁ যারা গ্রুপের মধ্যে আছে এই কাজগুলো কিন্তু গ্রুপে করবে, ঠিক আছে? সো একলা একলা এত প্রেশার নেওয়ার দরকার নাই। সো গ্রুপে তোমাদের হোয়াটসঅ্যাপ বা গ্রুপ তো খুলছো তাই না অনেক আগে, মানে এগুলো তো করারই কথা। সো কি মানে নিজেদের মধ্যে একটু যোগাযোগ করো, করে হচ্ছে স্টেট টেবিলটা আঁকা যদি হয়ে যায়, স্টেট টেবিল স্টেট ডায়াগ্রামটা যদি আঁকা হয়ে যায়, দেন হচ্ছে স্টেট টেবিলের দিকে আঁকাবো আমরা, ঠিক আছে? তো একটু মেক শিওর করো যে সবাই স্টেট ডায়াগ্রাম আঁকছো নাকি, সেটা প্রত্যেক গ্রুপ। সো আমাকে কমেন্ট সেকশনে হচ্ছে গিয়ে হলো একটু লিখে দাও যে মানে যেই গ্রুপের হয়েছে জাস্ট গ্রুপ অত নাম্বার, ধরো গ্রুপ 1 ডান লিখে দাও, বা গ্রুপ 1 স্টেট ডায়াগ্রাম ডান, সেটা লেখো। তাহলে বুঝবো যে তোমাদের স্টেট ডায়াগ্রাম আঁকা শেষ হয়েছে। ওকে, গ্রুপের সবাই মিলেমিশে করো। স্যার অফলাইনে যখন যাবেন তখন এগুলো নিয়ে নেন, এখন খালি ক্লাস নেন স্যার। অফলাইনে এখন সমস্যা হচ্ছে যে আমাদের এটা কত 3 নাম্বার ক্লাস না, আমাদের টোটাল কয়টা 6টা ক্লাস না? তো আমাদের 2টা ক্লাস লাগবে, হচ্ছে গেল সেটআপ টেস্ট একটা যাবে আর একটা হচ্ছে ফাইনালে। 2 ক্লাস তো আমার অফলাইনেই নিতে হবে, এই দুটো তো আর অনলাইনে নেওয়া যায় না। তো ওই 2 মানে পরীক্ষা। তো আর একটা ক্লাস, তো একটা যদি আমি অফলাইনে পাই তাহলে ওই দিন আমি এটা আরেকবার করতে দিব না, সমস্যা নেই, বাট আজকেই শেষ করতে লাগবে, ঠিক আছে? এটা মানে আজকেই করে তো মানে স্যার আমার মনে হয় না যে গ্রুপ অফলাইনে। বলো। গ্রুপ ওয়ার্ক গুলো যেগুলো দিচ্ছিলেন ওইগুলো করা স্যার মানে অনলাইনে খুবই টাফ। মানে অফলাইনে হইলে তো সবাই মিলে একসাথে করে ফেলা যায়, কিন্তু অনলাইনে হুম, তো স্যার কেউ থাকে কেউ থাকে না, এরকম একটা খুবই একটা ঝামেলা একটা সবাই আর কি স্যার। বুঝতে ওই পারছি, ওই টাইমে বাট তো আপনিও হেল্প করলেন কোনো দিন কোনো জায়গায় যদি মিস্টেক হয়, বাট এখন হ্যাঁ স্যার মানে এতটাই অলসতা কাজ করে স্যার, কি বলবো স্যার। হুম 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 হুম। আচ্ছা বুঝছি বুঝছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে আহ করে শেষ করতে হবে, ঠিক আছে? অনলাইনে নিতে হচ্ছে, কিছু তো করার নেই। আর সামনে অফলাইনে কবে খুলবে এটাও আমি শিওর না। তো এত মানে এত প্রেশার নেওয়ার কিছু নেই। গ্রুপে মানে কি গ্রুপের আর কাউকে পাচ্ছ না? মানে কেউ থাকে কখনো থাকে না, এরকম মানে কোনো খুব একটা রেসপন্স থাকে না স্যার গ্রুপে, মানে গ্রুপ মেম্বার যারা আছে বা আচ্ছা। সব গ্রুপে একই অবস্থা স্যার। তো হুম। ঝামেলাটা হয়ে গেছে। আচ্ছা, থিওরি ক্লাসে স্যার সমস্যা হয় না, থিওরি ক্লাস তো করলে করা হয়ে যায়, বাট ল্যাবে একটু ঝামেলাই স্যার মানে। থিওরি ক্লাস করলে করা যায় না, থিওরি ক্লাস রেকর্ডেড থাকে, সো পরে দেখে বলতে পারবা। ল্যাবে তো তোমার করতে হয়, করা লাগবে, জমা হ্যাঁ জমা স্যার, দিতে হবে। হ্যাঁ আচ্ছা, স্যার এটাই তো ঝামেলা। বিষয়টা হচ্ছে যে তোমার এখন করো, ঠিক আছে? মানে করো বলতে আর কি, এটা শেষ করতে লাগবে, না হলে হবে না। আহ, আর একটা ক্লাস আছে, ওটাই তো বললাম যে আমাদের এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? 3 নাম্বার ক্লাস, আর বাকি আছে 3টা ক্লাস। সো আমার মনে হয় যে লাস্টের 3টা অফলাইনে পাওয়া উচিত, তাই না? আজকের পর তো নেক্সট তো ঈদের পরেই আমরা ক্লাস পাবো, তাই না? আই থিঙ্ক যদি এর পরেরটা অনলাইনে হয় তাহলে কিছু করার নেই, তাহলে সব ক্লাস হচ্ছে গেলো অনলাইনে হয়েছে। কারণ লাস্টের 2 ক্লাস হচ্ছে ফাইনাল নিব, মানে সেটআপ টেস্টার ফাইনাল। যেহেতু মিড আমরা নিতে পারিনি, একটা ক্লাস কিন্তু মিডেরও। সো মিডটাকে তো আমি ওই যে ওই অন্য 2টাতে ভাগ করে দিই মার্কস আর কি। তো ওই 2টার জন্য তো 2 দিন লাগবে এমনি, ওটা তো আগের থেকেই প্ল্যান। আর বাকি আর আছে 2টা ক্লাস, আজকেরটা সময়, তো আজকেই তো করতে লাগবে। ঠিক আছে, কিছু কারণে গ্রুপের সব মানুষদেরকে নক টক দাও, যদি রেসপন্স না করে কি করবা? আহ চ্যাটে লিখে দাও যে হচ্ছে ওকে পাচ্ছি না,
তাহলে ওর ক্লাস পারফরমেন্সের মার্কস কাটা, ঠিক আছে? কিছু একটা করো। ওকে, আমরা আগাই, সবাই একটু দেখো। তো আর ফাইনালের সেটআপ টেস্টটা কি মানে একজন করে হবে না গ্রুপ ওয়াইজ আকারে আর কি? ওটা আমি অলরেডি অনেকবার বলছি, ঠিক আছে? ফাইনাল Sorry, হবে sir. ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে আলাদা আলাদা করে লিখবা, মানে রিটেন টেস্ট হবে, ঠিক আছে? আর সেটআপ টেস্ট হবে হচ্ছে গিয়ে হলো হাতে কলমে, এটা গ্রুপে, ঠিক আছে? মানে একসাথে গ্রুপে সবাই মিলে একটা কাজ দিব, এটা কমপ্লিট করবা। ইয়ে হবে ভাইবা হবে হচ্ছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? আচ্ছা So, স্যার, আচ্ছা। আর করবা তাহলে group এ, আমাদের কিন্তু ভাইবা ইন্ডিভিজুয়াল। মিট স্যার, মানে মিট ওইটাও আমি বলে দিছি, ক্লাসে থাকা স্যার। লাগবে। না আমি ছিলাম, আপনি বলছিলেন যে ক্লাস যখন শুরু হবে তখন যাই আপনি আর কি বলবেন যে কি হ্যাঁ করা যায়। হ্যাঁ, আর লাস্ট ক্লাসও বলছি যে হচ্ছে ওইটার মার্কস ভাগ করে দিব, ঠিক আছে? জি, সো সেটআপ টেস্ট আর ফাইনাল যেটা, এই দুইটাতে ভাগ হয়ে যাবে marks, জি ঠিক আছে? মানে ওইটার যে মার্কসটা ছিল ওইটা কিছু অংশ সেটআপে রাখবো, কিছু অংশ ফাইনালে রাখবো। কোনটা কেমনে রাখবো এখনো ডিসাইড করি নাই। জি, মেবি অবশ্যই। 25-30 পরীক্ষা নিব, মানে সেটআপ 25 আর 30 আর ফাইনাল 30, বাট স্টিল এটা মেবি, ঠিক আছে? ওকে এটা স্যার। মেবি, এখনো ফাইনালে ডিসাইড করি নাই। এখনো কয়টা, 3টা ক্লাস আছে। আমি আশা করতেছি নেক্সট 3 ক্লাস আমি হচ্ছে এগুলো অফলাইনে পাবো। সো অফলাইনে পাইলে মানে সামনাসামনি পাইলে হচ্ছে বেটার। কারণ এই এই কাজগুলো আসলে আর এই এই ল্যাবটার জন্য থিওরিও ইয়া করা লাগে, সবার একসাথে করলে বেটার। বাট এখন কি করবো, ইন্ডিভিজুয়ালি না করে তোমরা হচ্ছে একটু গ্রুপে কথাবার্তা বলো, গ্রুপে কথাবার্তা বলে নিজেরা করো, ঠিক আছে? ওকে, আমাদের স্টেট টেবিল আঁকা, স্টেট ডায়াগ্রাম আঁকা শেষ, ঠিক আছে? তোমরা একটু স্টেট ডায়াগ্রাম আঁকা শেষ হইলে আমাকে চ্যাটে একটু বলো যে কোন কোন গ্রুপের স্টেট ডায়াগ্রাম আঁকা শেষ হয়েছে, গ্রুপের নাম জাস্ট লিখে বলো, তাহলে আমরা আগাবো সামনে। স্যার, হ্যাঁ বলো। স্টেট ডায়াগ্রামটা কি এক্স এরটা আঁকবো না ওয়াই এরটা? ও না না 10, সরি, মানে মানে কোনটারটা দেখাবো আর কি। 1001, এটা 1001, এটা এই জিনিসটা হচ্ছে গিয়ে ইয়া একটা এক্সাম্পল দেখাইছে, এটা একটা এক্সাম্পল যে কেমনে আসে, ঠিক আছে? আসলে স্যার হ্যাঁ বলো। স্যার গ্রুপ ওয়ার্ক যদি হয় তাহলে কি গ্রুপে যে কোনো একজন সাবমিট করবে? না, ক্লাস পারফরমেন্স যেটা সেটা সবাই সাবমিট করবে, ঠিক আছে? আমি বলতেছি এখনের কাজগুলা গ্রুপে করো, তাহলে ইজিয়ার হবে। মানে ধরো কেউ স্টেট ডায়াগ্রাম করে ফেলছো, তাহলে স্টেট ডায়াগ্রাম করে অন্যদের হচ্ছে গিয়ে হলো দিয়ে দাও, মানে গ্রুপের অন্যদের দিয়ে দাও, যাতে কেউ স্টেট টেবিল আঁকা শুরু করে। তারপর স্টেট টেবিল এঁকে ফেললে হচ্ছে গিয়ে হলো অন্যজন ব্রেক নাও, ও আরেকজনকে হচ্ছে গিয়ে হলো কে ম্যাপ বানাইতে দাও, এরকম আর কি, ঠিক আছে? স্যার আমার গ্রুপের কেউই নেই এখানে, মানে ক্লাসে আসেনি মনে হয়। ওরা গ্রুপে মেসেজ দিছি, ওরা রিপ্লাই করতেছে না কোনো। ঠিক আছে, 25 জন আছে, তার মানে আমার ক্লাসে কতজন আমি জানি 37 নাকি 38 জন আছে, তো তার মানে অ্যারাউন্ড 12-13 জন আসুন। না আসলে কিছু করার নেই, নিজে যতটুকু পারো করতে থাকো, ঠিক আছে? গ্রুপ 2 আর গ্রুপ 7 এর শেষ, সেটা ভালো, বাকিরা একটু করে ফেলো। আর যাদের মানে হচ্ছে অবস্থা, তাদের জন্য হচ্ছে যে স্টেট টেবিলটা আসলে আমাদের ইয়াতে দেওয়া আছে, হয়ে গেল। এই যে, সো বেশি সমস্যা হলে জাস্ট এটাই দেখতে পাবো। ওকে, এখানে জাস্ট বিষয়টা হচ্ছে এখানে আউটপুট গুলাকে লেখে নাই, আউটপুট গুলাকে দেয় নাই, সমস্যা নেই। মানে মানে আমি যেভাবে স্ল্যাশ দিয়ে আউটপুটটা লিখতেছিলাম, আউটপুটটা এখানে লেখা নেই। আচ্ছা, এরপরে এখান থেকে হচ্ছে কি টাইপের প্রশ্ন আসবে? আচ্ছা, কি টাইপের কোয়েশ্চেন আসবে সেটা তো পরে জানবো, আগে করে শেষ করি, ঠিক আছে? করে শেষ করি, তারপর জানবো না কি টাইপের কোয়েশ্চেন আসবে। ল্যাবে নাকি থিওরিতে? থিওরিতে তো পুরো এক্স্যাক্টলি পুরো জিনিসটারই একটা কোয়েশ্চেন আসে, আর ল্যাবের ক্ষেত্রে ফাইনালে ধরো এরকম ভাগ ভাগ করে করতে দিলাম, মানে একটা পার্টস দিয়ে
মানে বেসিক্যালি এই পুরো জিনিসটাই আমি তোমাকে মানে দিতে বলতে পারি, ঠিক আছে। সেটআপ টেস্টে ধরো হচ্ছে কোশ্চেন আসলো যে এই সিকোয়েন্সটা ডিটেক্ট করার জন্য ইয়া বানাও, ডায়াগ্রাম বানাও, সরি ডায়াগ্রাম বলতেছি, আর লজিসিমে বানাও, লজিসিমে বানাবা, ঠিক আছে। ওকে, আমরা একটু আগাই, হ্যাঁ আমরা অনেক স্লো হয়ে যাচ্ছে এবং সবাই মনে হচ্ছে যে অত একটা আগ্রহের মধ্যে নাই, করতে হবে, ঠিক আছে, কিছু করার নেই। এটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম আঁকা শেষ। এরপর স্টেট ডায়াগ্রাম থেকে আমরা স্টেট টেবিল আঁকি। সো স্টেট টেবিলটা একটু আমি বুঝাই দিই, এখানে করা আছে, ওকে। সো কপি পেস্ট মানে তুমি না বুঝে করতে চাইও না, নিজে নিজে করলে বেটার, কারণ অ্যাকচুয়াল পরীক্ষাতে তো আমি করতে দিব। তো দেখো আমরা আসলে কিভাবে ইয়া করি যে এই জিনিসটা, এরপর আমরা হচ্ছে তোমাদের স্টেট গুলো আঁকছিলাম, স্টেট গুলো আঁকার পর স্টেট গুলোকে নাম্বারিং করবো, ঠিক আছে। একটু স্টেট গুলোতে আসি। স্টেট যেমন S0 কে হচ্ছে গেলো আমরা নাম্বারিং করব হচ্ছে 00, এটাকে 00, এটাকে 01, এটাকে হচ্ছে গেলো 10, এটাকে 11। এই ধরনের অর্ডারিং কে আমরা কাউন্টিং অর্ডার বলি, ঠিক আছে। সো 0 কে 0, 1 কে 1, 2 কে 2, 3 কে 3। আরেক ধরনের আছে গ্রে কোড। গ্রে কোডের ক্ষেত্রে কি করে 00, এটা 01, বাট এটা হয় 11 আর এটা হয় 10, ওকে। তো দুই ধরনের অর্ডারিং আছে, এটা মনে রাখবা। আমরা আজকে হচ্ছে কাউন্টিং অর্ডারই করবো। তো এই যে সিকোয়েন্সটা দেখতেছো এটা হচ্ছে কাউন্টিং অর্ডারই করা, 00, 01, 10, 11, ওকে। এবার তাহলে এরকম করা আছে। এটা করার পর আমাদের যে নেক্সট কাজ সেটা হচ্ছে স্টেট টেবিল আঁকা। সো আমরা স্টেট টেবিলটা হচ্ছে এটার ভিত্তিতে বানাই। তো একটু যদি খেয়াল করো যে এখানে অ্যানোটেট করার ইয়াটা কোথায় আছে, আচ্ছা এই যে 00 তে আছি, ঠিক আছে। 00 তে প্রেজেন্ট স্টেট, আমাদের টেবিলের মধ্যে কি কি থাকবে? প্রেজেন্ট স্টেট থাকবে, ইনপুট থাকবে, নেক্সট স্টেট থাকবে, আউটপুট থাকবে, ঠিক আছে। এইটুকু আগে বুঝি, তারপর পাশের জিনিসটা পরে বুঝতেছি, ওকে। তো আমি যখন 00 তে আসি তখন 0 আসলে কোথায় যাই? 00 তে আসি 0 আসলে 00 তেই থাকি। সো 00 তে আসি 0 পাইলে 00 তেই থাকবো। আচ্ছা 00 তে আসি 1 পাইছি, তাইলে কই যাবো? 01 এ, এখানেও 01 এ লিখছি। 01 এ আসি 0 পাইছি, তাইলে কই যাবো? 01 এ আসি 0 পাইছি, 10 তে যাবো, 10 তে গেছি, ওকে। 01 এ আসি 1 পাইছি, 01 এ আসি 1 পাইছি, 01 এ থাকবো, তাহলে 01 এ আসি, ওকে। এইভাবে পুরো টেবিলটা আমরা নেক্সট স্টেট ফিল আপ করবো। দেন আউটপুট কোথায় কোথায় 1 সেটা চিন্তা করবো। আউটপুট একবারে লাস্টে যখন এই যে এই 11 থেকে 01 এই সময় 1 হয়, তাই না? যখন ডিটেকশন হয়ে গেছে। আমরা যদি আমার এই ছবিটা মনে করি, S3 থেকে S1 এ আসার সময় আমাদের আউটপুট 1 ছিল, ওকে। তার মানে হচ্ছে S3 মানে 11, এটা মানে 01, এই 11 থেকে 01 এ যাওয়ার সময় আমাদের আউটপুট 1 আসবে, বাকি সব সময় 0। তো এটাই লিখছি, 000 সব জাস্ট এই 11 থেকে 01 এ যাওয়ার সময় 1 লাস্টে যখন পুরোটা ডিটেকশন হয়ে যাবে, ওকে। এই হচ্ছে কি হলো স্টেট টেবিলের অংশ, যেটা আউটপুট পর্যন্ত। এরপরে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ ইনপুট। তো আমরা এখন জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করবো, ওকে। তো জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করলে আমাদের জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দেখে এক্সাইটেশন টেবিল যারা জানো না, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের হচ্ছে একটা করে এক্সাইটেশন টেবিল আছে। সো এক্সাইটেশন টেবিল গুলা যদি আমি একটু বের করি, কই ছিল? তো এটা হচ্ছে কি হলো ফ্লিপ ফ্লপের সামারি গুলা, এই যে এটা হচ্ছে গেল আমাদের এক্সাইটেশন টেবিল, ওকে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের একটা করে এক্সাইটেশন টেবিল আছে। তো এখন এক্সাইটেশন টেবিলটা কি বলে, যে এই যে জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল যদি দেখি, যে আমাদের কিউটি মানে হচ্ছে কি হলো প্রেজেন্ট স্টেট, কিউটি প্লাস 1 মানে হচ্ছে নেক্সট স্টেট, মানে +1 মানে নেক্সট স্টেট। সো কারেন্ট যদি 0 থাকে এবং নেক্সট যদি 0 আসে, তাহলে আমাদের জে আর কে এর ভ্যালু হচ্ছে 0x। 0 থাকে 1 হয় তাহলে হচ্ছে 1x, 1 থেকে 0 x1, 1x মানে হচ্ছে ডোন্ট কেয়ার, আর 1 ছিল এরপর 1 হয়েছে তাহলে হচ্ছে x স্কিল। এই যে এই জিনিসটাকে দেখে দেখে আমরা হচ্ছে এইটা ফিল আপ করব। তো এই q1 এর জন্য j1 k1, q0 এর জন্য j0 k0, তবে ফিল আপ করবো। একটু দেখি
ওয়ান আছে, সরি জিরো আছে কিউ ওয়ান এর ভ্যালু, এবং নেক্সট কিউ ওয়ান হচ্ছে জিরো, তাহলে এটা কি হবে? জিরো ছিল জিরো, জিরো এক্স, তার মানে আমরা এখানে জিরো এক্স বসাবো, জিরো এক্স, যে ওয়ান এর ভ্যালু জিরো, কে ওয়ান এর ভ্যালু এক্স। ওকে, জিরো ছিল জিরো হয়েছে, আবার জিরো এক্স, জিরো ছিল ওয়ান হয়েছে, জিরো ছিল ওয়ান হয়েছে, আমরা একটু দেখি, জিরো ছিল ওয়ান হয়েছে, ওয়ান এক্স, তো আমরা এখানে যাব, জিরো ছিল ওয়ান হয়েছে, আমরা এটাকে ওয়ান এক্স লিখতেছি। বুঝে গেছে কিভাবে স্টেট ডায়াগ্রাম, স্টেট টেবিলটার মধ্যে হচ্ছে গেলে এক্সাইটেশন টেবিল দেখে দেখে ফিল আপ করতেছি। কারো জি, কোনো স্যার। কোয়েশ্চেন থাকলে একটু বলো, ঠিক আছে? মানে জাস্ট দেখে দেখে ফিল আপ করবা, অত এটাকে একটু জটিল, মানে যত জটিল বানাবা তত জটিল হবে। একদম সহজ আরেকটা লাইন দেখাই, ধরো এইখানে কিউ ওয়ান আগে ওয়ান ছিল, কিউ ওয়ান তারপর জিরো হয়েছে, কিউ ওয়ান নেক্সট স্টেট, কিউ ওয়ান জিরো আর আগে ছিল ওয়ান, তাইলে জে আর কে এর ভ্যালু কত সেটা দেখবো। আগে ছিল ওয়ান তারপর জিরো, তার মানে এক্স ওয়ান, সেটা বসাবো। তাহলে এখানে যাই, এই যে ওয়ান তারপর জিরো, এটাতে আমরা বসাইছি এক্স ওয়ান। ওকে, এভাবে পুরো জিনিসটাকে ফিল আপ করে। এটা যদি ফিল আপ হয়ে যায়, এটা ফিল আপ হওয়ার পরে আমাদের যে নেক্সট কাজ সেটা হচ্ছে যে এই জে ওয়ান কে ওয়ান জে জিরো কে জিরো প্রত্যেকটার জন্য একটা করে কে ম্যাপ বানাবো। বলো। স্যার এই যে মানে নেক্সট স্টেজে যে কিউ ওয়ান কিউ জিরোটা পাইছি, ওইটা কেমনে আরেকবার বললে ভালো হইতো আর কি। ও, এটা ওই যে এটা দেখে দেখে, এই দেখো, সো এই জায়গায় খেয়াল খেয়াল করো যে প্রেজেন্ট স্টেট কিউ ওয়ান আর কিউ জিরো, এটা হচ্ছে জিরো জিরো, জিরো জিরো কোনটা? এটা, তাই না? জিরো জিরো। এখন জিরো জিরোতে ইনপুট যদি জিরো হয়, এই যে ইনপুট জিরো আসছে, তাহলে আমাদের নেক্সট স্টেট কি হবে? জিরো জিরোই হবে। কেন? কারণ এখানে ইকুইট আসছে। এটাই, এই ছবিটা দেখে দেখে আমরা এটাকে ফিল আপ করছি। খেয়াল করো, যখন আমরা জিরো জিরোতে আসি এবং ওয়ান পাইছি, তাহলে জিরো ওয়ানে চলে যাবো। যখন জিরো জিরোতে আসি এবং ওয়ান পাইছি, তাহলে চলে যাবো নেক্সট স্টেট জিরো ওয়ান। এটাই, জিরো ওয়ানে আসি, ওয়ান পাইছি, তাহলে হচ্ছে জিরো ওয়ানে থাকবো, জিরো ওয়ানে আসি, জিরো পাইছি, তাহলে ওয়ান জিরোতে যাবো, জিরো ওয়ানে আসি, জিরো পাইছি, ওয়ান জিরো, জিরো ওয়ানে আসি, ওয়ান পাইছি, জিরো ওয়ান। এইভাবে পুরোটা ফিল আপ করে নেবো। এটা দেখে দেখে। কিউ ওয়ান এর প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট দিয়ে আমরা জে ওয়ান কি করবো? হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে নেক্সট, পরে এটা করব, আগে এটা ফিল আপ করলাম এটা দেখে দেখে, এবার এটা ফিল আপ করা শেষ। এরপর আমরা কি করব? এরপর হচ্ছে আমরা কিউ ওয়ান এর মানে প্রেজেন্ট স্টেট এবং কিউ ওয়ান এর নেক্সট স্টেট এটা দেখে দেখে জে ওয়ান কে ওয়ান ফিল আপ করবো, কিউ জিরো এর প্রেজেন্ট স্টেট আর কিউ জিরো এর নেক্সট স্টেট দেখে দেখে জে জিরো কে জিরো ফিল আপ করবো। সেটার জন্য আমাদের একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিলটা দিয়ে দিবে, ঠিক আছে? তোমরা গুগল করলেই পাবা যে জে কে ফ্লিপ ফ্লপ এক্সাইটেশন টেবিল, এটা লিখলেই আইসা বলবো, ওটা দেখে 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 করবো। এখানে তো এটা দেওয়া আছে, ওই পেজের মধ্যে দেওয়া থাকলে ভালো হতো, বাট এখানে নাই, সমস্যা নেই। এটা দেখে দেখে করবো আর কি। তো যেমন ধরো আমরা কিউ জিরো এর একটা দেখাই, ধরো এই যে এই ঘরটা, কিউ জিরো এখানে ওয়ান এবং নেক্সট স্টেটেও হয়েছে ওয়ান, তাহলে ওয়ান থেকে ওয়ান আমরা দেখবো, কার্সার দেখা যাচ্ছে এক্স না। জিরো। কার্সার দেখা যায় না? ও সরি সরি, ও আচ্ছা, মাত্র খেয়াল করলাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পেন দিয়ে করলে হচ্ছে কি হলো, এটার কার্সার দেখা যায় না। ওকে, এখন দেখো, আমাদের কিউ জিরো এর কারেন্ট স্টেট হচ্ছে, মানে প্রেজেন্ট স্টেট হচ্ছে ওয়ান, নেক্সট স্টেট হচ্ছে ওয়ান, তাহলে এটা আমরা ইয়াতে যাই দেখি, ওয়ান আর ওয়ান সেটা হচ্ছে এক্স জিরো, তাহলে আমরা এখানে আসি, কারেন্ট স্টেট ওয়ান, নেক্সট স্টেট ওয়ান, এটা হচ্ছে এক্স জিরো, বুঝে গেছে? জি স্যার, বুঝছি। এবং এইভাবে পুরোটা ফিল আপ করে দেবো। সো কিউ ওয়ান এর প্রেজেন্ট স্টেট দেখবো এবং নেক্সট স্টেট দেখবো, সেটাতে জে ওয়ান কে ওয়ান, কিউ জিরো এর প্রেজেন্ট স্টেট দেখবো, নেক্সট স্টেট দেখবো, ওটাতে জে জিরো কে জিরো। শেষ। এভাবে পুরো টেবিলটা ফিল আপ করবো। হ্যাঁ, এটা হচ্ছে করাই আছে, সো দেখা দেখি করা যায়, বাট আমরা একটু নিজেরা নিজেরা ট্রাই করি, মানে নিজে 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 করার চেষ্টা করি, ঠিক আছে? আজকে যাদের আগে আগে শেষ হবে তারা হচ্ছে গিয়ে হলো 1 নাম্বার বোনাস পাবে, 1 নাম্বার নাকি আরো বেশি দিতে পারি জানি না, বোনাস পাবে, ঠিক আছে? এটা তুলবো স্যার? এটা এটা খাতায় তুলতে পারো, অথবা তোলার দরকার নেই। নেক্সট হচ্ছে কে ম্যাপ করতে হবে, ঠিক আছে? সো আমরা কে ম্যাপের স্টেপটা দেখাই। কে ম্যাপে কি করতে লাগে? সো আমাদের জে ওয়ান কে ওয়ান জে জিরো কে জিরো এই 4 জনের জন্য আমাদের 4টা কে ম্যাপ বানাতে হবে। 4টা কে ম্যাপ বানানোর পর হচ্ছে আমরা সলিউশন পাবো। সো 4টা কে ম্যাপ আসলে এখানে বানায় নাই,
বাট হচ্ছে 4টা কে ম্যাপ তো বানাইতেই পারো, তাই না? আচ্ছা আমরা একটু বানাই দাও, ঠিক আছে? কে ম্যাপের মধ্যে ইয়া থাকবে Q1 Q0 আর X। তো আমরা কে ম্যাপ বানাই। একটু দেখো, তো আমরা 4টা কে ম্যাপ বানাবো। এটা হচ্ছে J1, এটা হচ্ছে K1, আমরা J0 K0 এর জন্য বানাবো, এখন দেখাচ্ছি না। Q1 Q0 X 00011110। ওকে, Q1 Q0 X। আচ্ছা Q1 Q0 X এই অর্ডারে কেন নিলাম, কারণ এখানে এই অর্ডারে আছে Q1 Q0 X। আমি এটা ক্লাসে আগেও শিখাইছি যে আমরা কে ম্যাপের সময় অলওয়েজ এরকম বাম থেকে ডান দিকে এভাবে নিয়ে হচ্ছে ভাগ করে ফেলেছি। Q1 আগে হবে, তারপর Q0 QX, QX শুধু X। সো সেটা হচ্ছে এরকম Q1 তারপর Q0 তারপর X। ওকে, এবার ভ্যালুগুলো বসাই। J1 এর ক্ষেত্রে দেখি 0010, তারপর 4টা টোন কে। তো আমরা এটাই বসাবো 0010, তারপর কতগুলো টোন কে, তাই তো? এই রুলটা তো জানি, তাই না? যে এটা প্রথম দুইটা, তারপরে একটা গ্যাপ দিয়ে তারপরে আবার পিছে, ঠিক আছে? এটা তো জানি কে আমরা করছি। কে ওয়ানে দেখি 4টা ডোন্ট কেয়ার, তারপর 0, 3টা 1। 4টা ডোন্ট কেয়ার 0, তারপর 3টা 1। আমরা হচ্ছে কি হলো 4টা ডোন্ট কেয়ার, তারপর 0, তারপর 1 1 1, শেষ। এটা হচ্ছে J1 K1। আচ্ছা এখন হচ্ছে আমরা গ্রুপিং করব। J0 K0 নিজেরা করো। গ্রুপিং করতে গেলে আমরা এই ওয়ানটাকে নিয়ে নিতে হবে, বাকি তো ডোন্ট কেয়ার কে নেওয়ার কোনো দরকার নেই। সো এটা একটা গ্রুপ, আর কোনো গ্রুপ নেওয়ার দরকার নেই, খালি তো এই ওয়ানটাকে নিতাম। দুই সাইজের চেয়ে বড় গ্রুপ বানানো যাচ্ছে না। সো J1 ইকুয়াল টু হবে হচ্ছে Q0 X বার। আর এইখানে এই 3টা 1 কে নিতে হবে। এই 3টা 1 কে আমরা আসলে এই এই একটা গ্রুপ আর এই একটা গ্রুপ, এই দুই ভাবে নিতে পারি। এটা যেটা, এটা হচ্ছে X, আর এটা হচ্ছে Q0 Q0। সো এটা X প্লাস Q0, এটা হচ্ছে Q0 X বার। আমরা যদি ইকুয়েশনে দেখি যে Q0 X বার এটা হচ্ছে J1, আর X প্লাস Q0 এটা হচ্ছে K1। এই তো বাকিগুলো করলেও দেখবো যে এইভাবে মিলে। সো 4টা আমাদের কে ম্যাপ দিয়ে এটা করব, এবং জেড এর ভ্যালু যেটা, জেড হচ্ছে আমাদের আউটপুট, সেটা হচ্ছে এই ওয়ানটা খালি দেখবো। ওয়ানটা দেখা যাচ্ছে Q1 Q0 আর X, এটা 4টা 1। সো ডিরেক্টলি, সো তার মানে Q1 Q0 X এরকম ডিরেক্ট ইকুয়েশন পাইছি। ইকুয়েশন পাওয়ার পর এই যে এই সার্কিটটা, এই ডান সাইডের সার্কিট, এটাকে আমরা ইয়াতে ইমপ্লিমেন্ট করব, কি বলে লজিসিমে ইমপ্লিমেন্ট করব। এইখানে এই যে Q0 T0 এগুলো এইভাবে এভাবে দিছে, এভাবে আসলে দেয় না। কিন্তু Q0 মানে হচ্ছে আমার এই জেকে ফ্লিপ ফ্লপের এই যে এই Q0 এইটা, তো এখানে লিখছে, কিন্তু এটা আসলে হচ্ছে কি হলো এটার সাথে এটা কানেক্টেড থাকবে। এই তার দেখা যাচ্ছে, এই যে এই Q0 এর তার এবং এই Q0 এটা কানেক্টেড, এটাও কানেক্টেড। এই Q1 হচ্ছে আসলে এই যে এটা। ওকে, স্যার ওটা আবার বলতে পারবেন? বুঝিনি। হ্যাঁ বলতেছি। আমাকে একটু জাস্ট এটা বলো, কারণ আমার মনে হচ্ছে যে সবাই অনেক বেশি কনফিউজড। সবাই একটু আমাকে এটা মেক শিওর করো যে এই যে J1 K1 J0 K0 আর Z, এটা যে ইকুয়েশন গুলা বের করছি, এই পর্যন্ত তোমরা আসো নাকি, মানে এই পর্যন্ত বুঝতে পারছো নাকি, সেটা বলো।
ওকে, একজন বুঝতে পারছো, বাকিদের কি অবস্থা? এই জিনিসগুলো কিন্তু করা লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলো করা লাগবে বলতে আর কি যে মানে প্র্যাকটিস না করলে বুঝবা না আসলে, আর ল্যাবে করার আগে থিওরিতে শেষ হওয়া লাগে আর কি, নাহলে বুঝবা না। আচ্ছা, একটু দেখো, আমরা এই পর্যন্ত শেষ করছি, ওকে? দেন সার্কিটটা বানাবো। সার্কিটটা বানায় দিই, ঠিক আছে? অত বেশি কষ্ট পাওয়ার দরকার নাই, আমরা সার্কিটটা বানায় ফেলি। সার্কিটটা কোথায়? এই তো লাগিয়েছি। ওকে, আমরা এই ইকুয়েশনটা পাওয়া পর্যন্ত যদি থেকে থাকি, মানে নিজেরা বুঝছি, মানে আসি আর কি, হ্যাঁ, বুঝতে পারতেছি কি হয়েছে, তাহলে এই ইকুয়েশন গুলোর থেকে এরপর আমরা হচ্ছে কি হলো আসলে লজিসিমের ডায়াগ্রামটা বানাবো। আমাদের দুইটা জেকে ফ্লিপ ফ্লপ লাগবে, সো আমরা হচ্ছে দুইটা জেকে ফ্লিপ ফ্লপ নিব, এটা একটা আর একটা, দুইটা জায়গায় ফ্লিপ ফ্লপ নিলাম, ঠিক আছে? এবার জে ওয়ান এটাকে যদি আমি জে1 ধরি, এটা নিচেরটাকে জে0 ধরি, তাহলে এটা হচ্ছে জে1, এটা জে0। জে1 এর ভ্যালু হচ্ছে এক্স বার কিউ0, তার মানে ইনপুট আছে, ইনপুট হচ্ছে এক্স, এ হচ্ছে এক্স, এটার আবার একটা নট ও লাগবে, সো এটা একটা নট অবস্থা আছে, একটা নট। যেহেতু আমাদের সার্কিট, তার মানে আমাদের ক্লক দিতে লাগবে, আমরা ক্লক দিয়ে দিই। ওকে, আমি একটা জিনিস একদম ক্লিয়ারলি বলে দিই, আজকের ক্লাসে হচ্ছে আমরা এটা আমি করে দিচ্ছি। নেক্সট ক্লাসে, মানে নেক্সট ক্লাস যেটা এটা অনলাইন ক্লাস, নেক্সট ক্লাস যদি অফলাইনে হয় তাইলে হচ্ছে গিয়ে হলো আমরা আমি কিন্তু এইটারই আরেকটা, মানে যে কোনো একটা সিকোয়েন্স দিব, সেটা তোমরা নিজেরা করে দিবা, সো এটা আরেকটা ক্লাস পারফরমেন্স হবে, ঠিক আছে? আজকেরটা জাস্ট আমি যেটা দেখাচ্ছি সেটাই ঠিক মতো করো, ওইটা বোঝার চেষ্টা করো, তাইলেই হবে, ঠিক আছে? আজকে আর নিজেদের করতে দিতেছি না আর কি, মানে আমি যেমন যেমন করতেছি অমনি ফলো করো, বোঝার চেষ্টা করো, দেন বাসায় একটু দেখো। নেক্সট ক্লাস বলতে যেটা অফলাইনে, কারণ আমি এটা অনলাইনে করে একদমই কমফোর্টেবল ফিল করতেছি না, কারণ আমি বুঝতেছি না যে তোমরা পারতেছো, আমি তোমাদের সামনাসামনি খাতা দেখতে পারলে ভালো হতো আর কি, ঠিক আছে, যে করতেছো আর কি ওরকম। সো নেক্সট ক্লাসে হচ্ছে কি হলো আমি করতে দিব, সেটা করবো, ওইটাও একটা ক্লাস পারফরমেন্স হবে, ওকে? ঠিক আছে, আজকেরটা কিন্তু জমা দিবা, আজকেরটাও কিন্তু ক্লাস পারফরমেন্স, বাট যেটা আমি দেখাই দিচ্ছি সেটাই জমা দিবা। ওকে, এখন দেখো আমাদের এই হলো হচ্ছে এই ইকুয়েশন গুলো আমরা পাইছি, এগুলো হচ্ছে ওই এত অঙ্ক টঙ্ক করার পর, মানে স্যার কি জমা দিব? সার্কিট যেটা এই বাম পাশে যেটা বানাচ্ছি এটা কিভাবে বানাচ্ছি এটা একটু দেখো, ঠিক আছে? ওকে, এই ইকুয়েশন গুলো তো পেয়ে গেছি, এই ইকুয়েশন গুলো পাইছি হচ্ছে এগুলো এই টেবিল থেকে, ঠিক আছে? এই টেবিলটার পর আমরা কে ম্যাপ সলভ করে এই যে চারটে ইকুয়েশন পাইছি, ওকে? এবার এই চারটে ইকুয়েশন পাওয়ার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে এই চারটে ইকুয়েশন থেকে সার্কিটটা বানাবো, সো ওইটা কেমনে বানাচ্ছি সেটা একটু দেখো। তো আমাদের দুইটা জেকে ফ্লিপ ফ্লপ লাগবে, ঠিক আছে? দুইটা জেকে ফ্লিপ ফ্লপ নিলাম, কেন দুইটা লাগবে তো বুঝছি, কারণ আমাদের বিট দুইটা, সো জে1 কে1, জে0 কে0, দুইটা ফ্লিপ ফ্লপ, সো এরকম। এখন জে1 এর ভ্যালু হচ্ছে এক্স বার কিউ0, এইটা হচ্ছে কিউ0, ঠিক আছে? আমি একটু লেভেল কই আছে, সেটা লেভেল রাখা যায়, একটা লেভেল নামের কিছু একটা ছিল না, এটা লেভেল,
ওকে, লেভেল কই যাচ্ছে জানি না, টেক্সট টুল। ওকে, এই যে এই তারটা এটা হচ্ছে Q0, ঠিক আছে, এটা হচ্ছে Q0 এবং এটার মতোই এটা হচ্ছে গেল Q1। কষ্ট হবে এটা Q1। ওকে, এটা হচ্ছে J1, এটা K1, এটা J2, J0, এটা K0, ওটা লিখতেছি না, ঠিক আছে। ওকে, আসো এখন আমাকে বলছে যে J1 যেটা সেটা হবে হচ্ছে x বার আর Q0 এর এন্ড, তাহলে আমরা এখান থেকে তো জানি এটা হচ্ছে x বার, একটা তার টানি, এটা হচ্ছে x, এটা একটা তার। ওকে, নেক্সট কাজ হচ্ছে একটা এন্ড গেট ইয়ে করতে হবে, এটা একটু নিয়ে আসি। এরপরের কাজ x বার আর Q0 এই দুটোর এন্ড নিব, সো আমরা একটা এন্ড গেট নিব। এটা হবে J1 এর ভ্যালু, সো J1 হচ্ছে এটা, J1 লাগালাম, এটা x বার আর Q0 মানে এটা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কাজ, J1 ডান। এবার K1 হবে একটা OR গেট, K1 হচ্ছে একটা OR গেট, এবং যদি খেয়াল করো K1 এর ভ্যালু x প্লাস Q0, তাহলে এখানে একটা হবে হচ্ছে x আর একটা হবে Q0, এইটাই Q0 ছিল, x প্লাস Q0, এটা হচ্ছে K এর ভ্যালু, ডান। J1 K1 এর কাজ শেষ। এবার হচ্ছে J0 K0 এর ভ্যালু, J0 হচ্ছে x প্লাস Q1, তাহলে এটা একটা OR গেট লাগবে, এটা হবে x, এখান থেকে x প্লাস Q1 মানে এটা, সো এটাকে নিয়ে আসবো, এই যে Q1, ঠিক আছে, Q1 থেকে নিয়ে আসলাম। এটা হচ্ছে J0 এর ভ্যালু, J0 ডান। K0 হচ্ছে জাস্ট খালি x বার, তাহলে এই x বারটাকে নিয়ে K0 তে নামিয়ে দিই, শেষ। এবার z এর ভ্যালু হচ্ছে Q0 Q1 আর x, তো z যেটা z হবে আমাদের আউটপুট, তো আউটপুটের নাম আমরা রাখি হচ্ছে z, আর আউটপুটের জন্য আমাদের একটা এন্ড গেট লাগবে, এন্ড গেটটা হবে হচ্ছে 3 ইনপুটের। ওকে, একটা 3 ইনপুটের এন্ড গেট নিব এবং ওই তিনটাতে কি কি যাবে, Q1 Q0 আর x, তো Q1 তো এটা, Q0 হচ্ছে এটা, আর হচ্ছে x হচ্ছে এটা, শেষ। আমাদের এই হচ্ছে সার্কিট বানানো কাজটা, যদি বড় করি তাহলে এটা আসলে পার হয়ে যায়, সো এরকমই থাকুক। ওকে, এখন আমাদের সার্কিটটার কাজ কি ছিল, সার্কিটটা হচ্ছে 1001 এই প্যাটার্নটা ডিটেক্ট করবে। তো এখন আমরা একটু করে দেখি যে আসলে ডিটেক্ট করতেছে নাকি। তো ইনপুট কি আসবে, এটা আসবে, ঠিক আছে। তো আমরা একটা ইনপুট নিজেরা দিই, যে ধরো প্রথমে 0 আসছে, তাহলে আমরা যদি পালস দিই
মানে ক্লক পালস দিই, তাহলে এখন 0 আসছে। ওকে, তারপরে আবার 0, অনেকগুলো 0 আসতেছে, কোনো কাজ করতেছে না। বাট এখন ধরো 1 দিলাম, 1 আসছে। ওকে, একটু যদি খেয়াল করো দেখবা যে এখানে কিছু একটা হয়েছে, ভিতরে ভিতরে কেউ একজন কিছু একটা সেভ রাখছে। ওই যে দেখো, J1 এর ভ্যালু 0 আর J0 এর ভ্যালু 1, 0 1, 0 0 স্টেট থেকে 0 1 স্টেটে চলে গেছে। খেয়াল করছো 1 দেওয়ার সাথে সাথে? ওকে, নেক্সট হচ্ছে গিয়ে হলো আমরা 0 দিলাম, 0 দেওয়ার পর আমি যদি পালস দিই, তাহলে খেয়াল করো এটা তো J1, এটা J0, 1 0 হয়ে গেছে। তার মানে 0 1 থেকে 1 0 স্টেটে চলে গেছে। ওকে, এবার যদি আরেকবার 0 দেই তাহলে আবার 0 0 স্টেটে চলে যাবে। তোমাদের মনে আছে নাকি? তো এখন যদি আমি আরেকবার 0 দিই, দেখবা যে দুইটা 0 0 হয়ে গেছে, তাই না? তো আমি যদি এখন 0 আছে, আমি যদি 0টাই আরেকবার দিয়ে দিই, তাহলে হচ্ছে 1 1 এ আসছে। ও না, সরি, 1 0 তে ছিল, সরি আমি ভুল বলছি, 1 0 তে ছিল, 1 0 থেকে 0 আসলে ওটা 1 0 0 0 হয়ে যায়, তাই না? তো 1 0 0 0 হয়ে গেছে, তার মানে 1 1 স্টেটে আসছে। এখন যদি আমি আরেকবার 0 দিই, তাহলে 0 0 তে চলে যাবে। ঠিক আছে, তার মানে আবার সব নষ্ট। বুঝতে পারতেছো ছবিটা দেখে দেখে? আমি ডায়াগ্রামটা একটু আসি, ডায়াগ্রামটা আমি এই জিনিসটা আরেকবার দেখাই। এটার অবস্থা এত বাজে হয়ে আছে কেন? এটা তো দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, ছবি আছে। সেই হচ্ছে গেলো সেম ছবি, ঠিক আছে, মানে সেম ডায়াগ্রাম এখন যেটা দেখাচ্ছি। সো এটাই জাস্ট এই যে বাম পাশে আমরা বানাইলাম, এটার সাথে মিলাই মিলাই দেখি। এই যে এখান থেকে যে সার্কিট টার্কিট দিয়ে ওই যে টেবিল দিয়ে ইকুয়েশন বানাইছি, ওই বানানোর পরে তো এই সার্কিটটা বানাইছি। ওকে, সো এটা আর এটা সেম কাজ করার কথা। এখন দেখো, যখন ইনপুট 0, হ্যাঁ, ইনপুট যখন 0 এবং আমি এখন কারেন্ট স্টেট কত 0 0, হ্যাঁ, এটা J1, এটা কি, এটা হচ্ছে কি হলো ফার্স্ট কি বলে J1 K1, আর এটা হচ্ছে J0 K0। ঠিক আছে, সো এটা হচ্ছে কি হলো বাম পাশের বিট, এটা হচ্ছে ডান পাশের বিট। সো এখন S0 তে আছে, তাই না? স্টেট হচ্ছে S0। এবার আমি যদি পালস দিই, 0 আছে, তো 0 0 তে থাকা অবস্থায় 0 আসলে কই যাবে? 0 তেই যাবে। সো আমি যদি পালস দিই, দেখো যতবার পালস দিচ্ছি 0 তেই আছে। ওকে, এখন আমরা হচ্ছে 1 দিলাম, 1 1 ইনপুট দিই, তাইলে হচ্ছে S1 এ চলে যাবে, মানে 0 1 এ যাবে। দেখো আমি যদি 1 দিই এবং পালস দিই, দেখো 0 1 এ চলে গেছে, S1 এ চলে গেছে। ওকে, আচ্ছা, এবার S1 এ থাকা অবস্থায় আমি যতবার 1 দিব S1 এই থাকবে, তাই না? এই দেখো S1 ই আছে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ S1 ই আছে। এরপর যদি আমি হচ্ছে গিয়ে হলো 0 দেই এবং পালস দেই, তাহলে S1 থেকে দেখবা S2 তে আসে। ঠিক আছে, S2 মানে 1 0, মানে 1 0 সেভ রাখছিল, সো 1 0 তে আসবে, 1 0। ঠিক আছে, এবার যদি আরেকবার, আচ্ছা আরেকবার 0 পরে দিই, এখন 1 দেই। আসলে 1 দিলে কি S2 তে থাকা অবস্থায় 1 দিলে S1 এ চলে যায়, তার মানে 0 1 হয়ে যাবে, তাই না? তো আমরা দেখি, দেখছো 0 1 হয়ে গেছে। এখানে থাকা অবস্থায় আমি আবার 0 দিই, দেখবে S2 তে যাবে। ওকে, তারপরে আমরা এখন আরেকবার 0 দিলাম, এই 0 দিলে তারপরে S2 তে থাকা অবস্থায় 0 দিলে S3 তে চলে যাবে, তার মানে 1 1 হয়ে যাবে, 1 1। ওকে, এর একটু আগে দেখছিলাম এই S3 তে থাকা অবস্থায় 0 দেওয়ার পরে S0 তে চলে গেছিল, এখন আমরা একটু 1 দিই, তার মানে 1 মানে আলটিমেটলি আমাদের প্যাটার্নটা 1 0 0 1 এটা ডিটেক্টেড হয়ে গেছে। ওকে, সেটাই হচ্ছে গেল যে ফাইনাল আউটপুট হচ্ছে 1 আসে পরে, এটা আসলে ডিরেক্টলি 1 আসে, এটা এই নেক্সট পালস দিলে হচ্ছে গেল এটা ফ্ল্যাশ হয়। ওকে, এবং আমরা স্টেট কোথায় গেছি? S1 এর মধ্যে। বুঝা গেছে নাকি বলো?
ফার্স্ট ঠিক আছে। স্টেপটাই একবার দেখাবেন একটু? হ্যাঁ, আবার বলো। মানে শুধুমাত্র ফার্স্ট স্টেপটা। ফার্স্ট স্টেপ মানে কি স্টেট ডায়াগ্রাম আঁকার স্টেপটা? না না না, এটার মধ্যে সার্কিটে ফার্স্টে একদম সার্কিটে যে S0 তে থাকা হুম, অবস্থায়। হুম, হুম। আচ্ছা, আগে S0 তে যাই। ওকে, S0 তে গেছি। ঠিক আছে, S0 তে থাকা অবস্থায় যদি 0 আসে, তাহলে এই যে এই ছবি থেকে দেখতে পারতেছো যে ওই 0 তেই থাকবো, সেলফ লুপ। তার মানে এখন 0 আছে, যতবার দিব সেলফ লুপে থাকবে। এখন এই 0 থাকা, S0 তে থাকা অবস্থায় 1 যদি আসে, 1 আসলে কোথায় যায়? S1 এ যায়। S1 মানে কি? 0 1। তাহলে দেখবো এই যে পালস দিলে ও 0 1 এ চলে গেছে। এই তো। জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমরা একটু সামারাইজ করি। হ্যাঁ, কারণ আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে যে তোমাদের এটা বুঝার ক্লাস। তো বুঝতে পারছো নাকি সেটা মেইন কথা। আমরা হচ্ছে আমাদেরকে একটা প্যাটার্ন দিয়ে দিবে। আজকে দিছে হচ্ছে 1001। এটা দেখে একটা স্টেট ডায়াগ্রাম আঁকবে। ঠিক আছে, ওইটা একবারে ফার্স্টে যেটা আঁকছিলাম সেটা। এরপর ওইটার থেকে একটা স্টেট টেবিল আঁকবো। এরকম স্টেট টেবিলের একটা পার্ট থাকবে হচ্ছে প্রেজেন্ট স্টেট, ইনপুট, নেক্সট স্টেট, আউটপুট। এটার আরেকটা পার্ট হবে হচ্ছে এগুলো যেটা এক্সাইটেশন টেবিল ইউজ করে বানাবো, J1 K1 J0 K0। ওটা বলে দিবে কোন ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে, সেটা বলে দিবে, সেটা অনুযায়ী আমরা বানাবো। ওকে, ঠিক আছে, এটা হয়ে গেল। এটা হওয়ার পরে আমরা J1 K1 J0 K0 ভ্যালু পাইছি। এবার এই চারজনের জন্য চারটা কেম্যাপ বানাবো। ওই আমরা এখানে দেখছিলাম দুইটা কেম্যাপ বানায় দেখলাম। এই যে এই দুইটা কেমে বানাইছিলাম, J0 K0 জন্য বানাবো। বানাইলে দেখবা এইখানে যে অ্যান্সার আছে সেটার মধ্যেই আসবে। ঠিক আছে, J1 K1 J0 K0 আর সেট। জেড কোথা থেকে পাইছি? জেড একদম ডিরেক্টলি টেবিলটার থেকে পাইছি মিন টার্ম দিয়ে। তো জেড এর ভ্যালু এখানে 1। সো মিন টার্ম গুলো যদি দেখি Q1 Q0 আর X, এই তিনজন 1 1 1, তার মানে Q1 Q0 X, এটাই হচ্ছে আমাদের জেড এর ভ্যালু। তো জেড এর ভ্যালু হচ্ছে Q1 Q0 X। ওকে, চারটা আমরা পাঁচটা আমরা ইয়ে পেয়ে গেছি, ইকুয়েশন পেয়ে গেছি। এখন এদেরকে দিয়ে সার্কিটটা বানাবো। ওকে, সার্কিটটা বানানোর ক্ষেত্রে ওই যে বললাম Q0 হবে হচ্ছে Q0 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট, আর Q1 হবে Q1 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট। ঠিক আছে, তো এখানে যে এইভাবে বাম পাশে হ্যান্ড দিয়ে দিয়ে লিখছে, এটা আসলে ওই যে এটার সাথে কানেক্টেড হবে। ঠিক আছে, তো এটা একটু মজা রাখবে। এরপর এই যে সার্কিট বানাইলাম, ডান, কাজ শেষ। ওকে, বলো কি অবস্থা। তো আজকে যেটা মেইন টার্গেট বললাম, আবার বারবার বলছি যে এই জিনিসটা বুঝা, কারণ নেক্সট ক্লাস যেটা অফলাইন হবে, কারণ আমি এটা অনলাইনে নিয়ে একদম মজা পাচ্ছি না। তোমরাও পারতেছো নাকি আমি কিচ্ছু বুঝতেছি না। সো সামনাসামনি দেখবো পারতেছো, ওইটা আরেকটা ক্লাস পারফরমেন্স হবে। আজকেরটা হচ্ছে পার্ট 1, ওইটা পার্ট 2। ঠিক আছে, আজকের তোমাদের কাজ হচ্ছে এই যে জিনিসটা বানাইলাম এবং এই টেবিল গুলা যে বানাইলাম এগুলো লেখা, এবং হচ্ছে এই সার্কিটটা বানানো। সার্কিটটা বানায় হচ্ছে ইয়াতে দিয়ে দিবা, ELMS এ আপলোড করে দিবা। ঠিক আছে, স্যার সার্কিটটা কি সেভ দেব নাকি এক্সপোর্ট ইমেজ হিসেবে দেব? সার্কিট হিসেবে দিবা, ইমেজ না, সার্কিট, যাতে আমি চালায় দেখতে পারি। স্যার শুধু সার্কিটটাই তো জমা দেবো না? আর শুধু সার্কিটটা জমা দিবা। ওকে। ওকে, বাট আবার বলতেছি যে মেইন যে কনসেপ্ট এগুলা আছে এগুলা দেখবা যাতে নেক্সট ক্লাসে করতে পারো। ঠিক আছে, আজকে তো কনসেপ্ট গুলো দেখো, স্যার নেক্সট ক্লাসে করবা। বলো। স্যার শুধু সার্কিট না তো, আরো স্টেট ডায়াগ্রাম, তারপর ওগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, আছে তো। ওগুলো সাবমিট করবো না? না, সাবমিট করা লাগবে না। ওইটা ওগুলো না করলে তো সার্কিট করতে পারার কথা না। হ্যাঁ, তুমি আমারটা দেখে দেখে করলে তো করতে পারবা, বাট দেখে দেখে করো না আর কি। মানে ওগুলাও করো, আর ওগুলা ওগুলা তুমি পিডিএফ করে, আচ্ছা চাইলে তুমি পিডিএফ করে সাবমিট করে দেবো, সমস্যা নেই, বাট লাগবে না করা। সার্কিটটা করো, আমি সার্কিটটা দেখলেই বুঝবো যে হচ্ছে কি হলো আসলে আমারটা দেখে দেখে করছো নাকি নিজে হাতে করলাম, হাতে মানে হাতে করছো নিজের হাতে। ঠিক আছে, দেখলে বোঝা যায় সার্কিট। ওকে, তো সবাই করবা এটা। এখন বাজে কয়টা? 3:30, 4:30টার সময় হচ্ছে কি হলো আমাদের কি বলে ল্যাব শেষ হওয়ার টাইম। সো 4:30 পর্যন্ত তোমাদের কাছে টাইম আছে, করতে থাকো।
আর যদি কোনো কোয়েশ্চেন থাকে মাঝখানে বুঝতে পারতেছো না তাহলে আমাকে বলো, তাহলে আমরা ওইটা ইয়া করি, হচ্ছে ওইটা একটু বোঝানোর চেষ্টা করি। স্যার এলএমএস এ সাবমিট করব না? এলএমএস, হ্যাঁ আমি এখনো দেই নেই পোর্টালটা। দিয়ে দেন। ঠিক আছে। ওকে, আর সবাই একটু মেক শিওর করবা যে সার্কিট ফাইলটা যে দিতেছো খালি সার্কিট ফাইলটা দিবা, আর সার্কিট ফাইলটার নাম রাখবা নিজের আইডির নাম, ঠিক আছে? সো যেই সার্কিট ফাইলটা দিবা সেটার নাম হবে তোমার আইডি। ওকে, সো আইডি ডট সিআইআরসি এরকম থাকবে, ওইটা সাবমিট করবা, কোনো জিপ করা বা ফোল্ডার করা কিচ্ছু করবে না, ঠিক আছে? এটা স্ট্রংলি মেইনটেইন করো, না হলে হচ্ছে গেলে আমি মার্কস কাটবো। লাস্টে কি থাকবে? সিআইআইসি সিআইআরসি সার্কিট ফাইল, এটা এগুলো সেভ করলে সার্কিট ফাইল থাকে আর কি, ঠিক আছে? এটা যদি যাও যায় যখন সেভ করবা দেখবা লাস্টে সিআইআরসি। আমার তো এরকম আসছে, একবার সেভ করে একটু দেখানো। দেখি সেভ, তুমি এই যে ল্যাব টাস্ক 6.circ এরকম আসে। ধরো আইডি একটা লিখি, ধরো 14235 এরকম একটা আইডি, ঠিক আছে? এটা যদি সেভ করো, তারপর আমি আবার যদি যাই দেখো 14235.circ এই নামই তো সেভ, ঠিক আছে? আমার CI যেটা লেখি ওইটাই আছে লাস্টে। মানে এক্সটেনশনটা সিআইআরসি, তুমি ইয়াতে ফোল্ডারে উপরে দেখো এক্সটেনশনের একটা অপশন আছে, ফোল্ডারের উপরে দেখবা হচ্ছে কোথায় ভিউতে যাও, তারপর শোতে গিয়ে দেখবা হচ্ছে গেল ফাইল নেম এক্সটেনশন নামের একটা অপশন আছে, ঠিক আছে? একটু দেখো, আমি দেখাই, এখানে আসো, এই দেখো হচ্ছে গিয়ে হলো ভিউতে যাবা, মানে উইন্ডোজ 11 হইলে ভিউতে যাবা, শোতে যাবা, এরপর ফাইল নেম এক্সটেনশনস এটাতে ক্লিক করো, ক্লিক করলে হচ্ছে তোমার এক্সটেনশন গুলা শো করবে, মানে .circ ফাইল, ঠিক আছে? যদি নরমালি সেভ করে থাকো .circ ফাইলই হবে, অন্য কিছু হওয়ার চান্স নেই। জাস্ট সেভ করবা, সেভ অ্যাসে চাইয়ে অন্য কিছু করতে যাবা না, তাহলে হচ্ছে সমস্যা হবে। ও আচ্ছা, নরমালি ডিটেইলস দেখলেও হয় যে এটা সিআইআরসি। ওকে, আজকের ল্যাব তাহলে এইটুকুই, মানে আমি হাফে শেষ করতেছি, বাকি হাফ হচ্ছে নেক্সট দিন, মানে বাকি হাফ বলতে আর কি আমি নেক্সট দিন তোমাদেরকে করতে দিব, তোমরা করবা। আজকের ওই কাজটা
করতে দিতেছি না যে নিজে নিজের করো, ঠিক আছে? অফলাইনে হইলে, আর অনলাইনে যদি হয় তাহলে জানি না কি হবে। আমি চাচ্ছি না নেক্সট ক্লাস অনলাইনে হোক, অফলাইনে হইলেই ভালো, কারণ ল্যাব অনলাইনে নেওয়াটা একটু টাফ। আমি বুঝতে পারি না যে তোমরা ঠিক মতো করতে পারতেছো নাকি। ওইটাই আমি ইএলএমএস দিয়ে দিছি, নাম কি, অ্যাসাইনমেন্টটা দিয়ে দিছি, মানে সাবমিশনের জন্য ক্লাস পারফরমেন্স। সবাই সাবমিট করো, 5টা পর্যন্ত টাইম দিছি আমি। 5টার মধ্যে এই যে সামনে যে জিনিসটা দেখতে পারতেছো এটাই বানাবা, আর কিচ্ছু না, এটা বানায় দিয়ে দিবা। ওকে, একটা জিনিস ফলো করবা, id.circ, এই বাদে আর অন্য কিছু সাবমিট করবা না, আইডি, অন্য কোনো কিছু না। আর কপি পেস্ট টেস্ট করতে যাও না অন্যদেরটা, কারণ এইগুলো কিন্তু কোড থাকে ভিতরে, ঠিক আছে? সো কোড গুলা কিন্তু কপি চেক করে দেওয়া যায়। তুমি যদি সেম করো তাহলে সেম কোড হবে, তখন কপি চেক করে রাখবা, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন কত 26 জন আছো, আর বাকি যারা আসতেছো না, ল্যাব গুলাতে কিন্তু হচ্ছে মানে মার্কস আছে। তো পরে কিন্তু তোমরা এই সময় মানে এখন তো যারা আসো তারা তো সময় পড়বা না, যারা নাই তাদেরকে বলে দিও যে হচ্ছে ক্লাসে থাকা লাগবে, না হলে হচ্ছে ইয়ার মার্কস কি বলে, ক্লাস পারফরমেন্স এর মার্কস কিন্তু অনেক বেশি, 25 নাম্বার। 25 কিন্তু অনেক। ওকে, তাহলে 3:30 বাজে, আজকে ল্যাব এতটুকুই। সবাই করে সাবমিট করে দিও। কারো কোনো সমস্যা আছে নাকি এই পুরো জিনিসটার মধ্যে? থাকলে একটু আমাকে বলো, তাহলে সলভ করার চেষ্টা করি ওই জায়গায়। কিন্তু আমার পিসি ল্যাপটপ কিছুই আমার কাছে নাই, আমি এখন কিভাবে কি করব? পিসি আর ল্যাপটপ কোনো কিছু নাই কেন? যদি তোমার তো ল্যাব, আমি তো নিয়ে আসি নাই, আমি ঢাকায় রেখে আসছি। আমি ভাবছি কি 1 সপ্তাহ হয়তো বন্ধ থাকবে অথবা 3-4 দিন বন্ধ থাকবে, এই কারণে। আচ্ছা স্যার আমারও তো সেম অবস্থা, বাড়িতে আসছি এগুলো নিয়ে আসি নাই, শুধু ফোনটা আছে, এতক্ষণ ক্লাস করলাম। ঠিক আছে, যাদের কাছে খালি ফোনটা আছে, কিছু করতে পারতেছো না, তাদের খাতা কলম তো আছে, সো তারা খাতা কলমে এই পুরো জিনিসটা প্রথম তোমাদের স্পেশাল আর কি, তোমরা স্পেশাল কিস আগের দিন তাহলে কেমনে করছো, নাকি আগের দিন এটা করোই নাই? এটা তো সেকেন্ড আগের দিন। দিনটা স্যার করছি, হেল্প নিয়ে করছি। কেমনে, কার হেল্প? স্যার ফ্রেন্ডের হেল্প নিয়ে করছিলাম, গ্রুপের মধ্যে হচ্ছে ওরা হেল্প করছিল, কিন্তু ওই দিনই বলতে চাইছিলাম কিন্তু পরে আর বলি নাই, এই কারণে আজকে বলছি আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তোমরা যারা সার্কিটটা বানাইতে পারতেছো না, তারা হচ্ছে এই যে এই ইয়েটার মধ্যে এটার জন্য যত এই যে এইখানে আমি একটা সার্কিট বানাইছি, সরি ডায়াগ্রাম বানাইছিলাম, স্টেট ডায়াগ্রাম। এই স্টেট ডায়াগ্রামটা আঁকবা, এখন তো জগা খিচুড়ি হয়ে গেছে। এখানে এই যে এটাই, ঠিক আছে? তো এই স্টেট ডায়াগ্রামটা আঁকবা, স্টেট টেবিলটা আঁকবা, মানে ফুল প্রসেসটা খাতায় করবা উইথ সার্কিট, মানে যেটা আমি যে বাম পাশে বানাইছি যেটা, এই পুরো জিনিসটা লেখো, লিখে ছবি তুলো, পিডিএফ বানাও, পিডিএফ বানায় হচ্ছে গেল ওইটা সাবমিট করো, ঠিক আছে? id.pdf, তোমার id.pdf, এটাই। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। রাতে সমস্যা হয়ে যাবে, 5টা পর্যন্ত আমি টাইম দিছি। রাত কেন, কিছু সমস্যা কি? বাট এই ক্লাস তো 4:30 পর্যন্ত থাকার কথা, তাই না? আমি তো তোমাকে 3:30টার সময় ছেড়ে দিচ্ছি, 1 ঘন্টা টাইম তো আছে, তুমি এই 1 ঘন্টায় তো করে ফেলতে পারো, তাই না? 5টার বেশি পরে আর মানে দিচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে একটা ক্লাস পারফরমেন্স, আমি যত বেশি টাইম দিব তত হচ্ছে গিয়ে রাতের বেলা ধরো একজন সন্ধ্যা 6টার সময় খবর পাইছো যে আচ্ছা ক্লাস ছিল আজকে, সে সারাদিন ঘুমাইছিল, তখন হচ্ছে গিয়ে একজনেরটা নিয়ে কপি করে সাবমিট করে দিল, পসিবল, তাই না? ক্লাস পারফরমেন্স ক্লাসে এসে ক্লাসে করবো, ঠিক আছে? সো 4:30 পর্যন্ত ক্লাস, অ্যাকচুয়ালি কিন্তু 4:30 পর্যন্ত ক্লাস। ওকে, সো 4:30 পর্যন্ত ক্লাস, তুমি হচ্ছে 4:30টার মধ্যে করে জমা দিয়ে দাও, 5টা পর্যন্ত লাগবে না এটা করতে। এই সার্কিটটা বানাবা, এই বাম পাশে যেটা আছে, ঠিক আছে, এটা বানাইতে মোটেও 1 ঘন্টা লাগে না।
সো এটা করে সাবমিট করে দাও, ঠিক আছে? টাইম 5টা পর্যন্ত, এর বেশি না, ঠিক আছে? আমি কাট অফ টাইম আধা ঘন্টা বাড়াই দিব, 5:30 পর্যন্ত কাট অফ টাইম থাকবে। সো 5টার পর 5:30 পর্যন্ত হচ্ছে সাবমিট করতে পারবো। 5:30 পর মানে কাট অফ টাইম অফ। ওকে, ক্লাস পারফরমেন্স ক্লাসের মধ্যে শেষ। বলো। স্যার আমারটা এই সার্কিটটা লাল লাল দাগ উঠতেছে। তাহলে ভুল করছো কোথাও, মানে কোন জায়গায় ভুল হয়েছে। লাল মানে ভুল হয়েছে, নীল মানে হচ্ছে তুমি হচ্ছে কেটে আবার মানে সেভ করে কেটে আরেকবার ওপেন করো, ঠিক হয়ে যাবে। লাল মানে হচ্ছে তুমি কোনো না কোনো জায়গায় তার ভুল লাগাইছো, একটু দেখো কোন জায়গায় তার ভুল লাগাইছো, একটু আবার পুরোটা চেক করো। ওকে ওকে, কারো কোনো কথা আছে? স্যার আগে সাবমিশন দিলে বোনাস দিবেন? আগে সাবমিট করলে বোনাস দিবেন? ও আগে সাবমিট করলে, ও হ্যাঁ, বোনাস দেওয়ার কথা তো ছিল না আজকে। ওটা তো বোনাসটা তো কেউ, বোনাস পাওয়ার কাজটা তো কেউ করতে চাইলাম, সেটা নেক্সট, ঠিক আছে? আমি স্যার করে ফেলছি স্যার অনেক আগে। আচ্ছা যাও, আজকে একবারে ফার্স্টে যে সাবমিট করছে, টাইম তো আছে ইয়াতে, একবারে ফার্স্টে হচ্ছে এগুলো যে সাবমিট করছে তাকে আমি, ঠিক আছে? স্যার একজনই স্যার? একজন। কেন স্যার? কারণ আজকে তো বোনাস দেওয়ার কথা না। স্যার অন্তত 2-3 জনের দেন স্যার। আচ্ছা দেখবো, এটা এখন না, মেইন কাজ তো আজকে করো নাই, তোমাদের তো পুরাটা তোমাদের করার কথা, করে তো আমি দিছি, ঠিক আছে? তো আজকে আমি করে দিছি, নেক্সট দিন তো গ্রুপের ওই যে গ্রুপে যখন করবা তখন বোনাস দিব, ঠিক আছে? নেক্সট দিন অ্যাকচুয়াল ল্যাবে, যেটা মানে অফলাইন ল্যাবে, আমি অফলাইন ল্যাবে যখন করাবো এই পুরো জিনিসটা আবার করতে দিব আর কি, তখন করবা। এবং তখন কিন্তু আমি করাই টরাই দিব না, তখন আসবো, এসে তোমাদেরকে প্যাটার্ন দিব, সবগুলা গ্রুপকে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন দিয়ে দিব, সবাই নিজেরা করবা, সো শিখাই এসো, ঠিক আছে? মানে এটা এই ল্যাবের পার্ট 2 হচ্ছে নেক্সট দিন করবো, ঠিক আছে? যেখানে তোমরা করবে আর কি, ঠিক আছে? নেক্সট দিন তোমরা, ওকে? তখন বোনাস দিব। আর আজকে একজন, আচ্ছা দুইজন যোগ, ঠিক আছে? প্রথম 2জন, এর বেশি। ওকে ঠিক আছে, তাহলে সবাই করে 5টা পর্যন্ত টাইম আছে, কাট অফ টাইম 5:30, এর মধ্যে করে দিয়ে দিও, এরপর টাইম বাড়ানো হবে না। মার্কস আছে কিন্তু এটাতে, ঠিক আছে? আর কপি পেস্ট করতে যাও না, কারণ সার্কিট দেখলেও বোঝা যায়। আর পুরাটা কিন্তু তোমরা যদি সার্কিট ফাইলটা লজিসিম ছাড়া জাস্ট নোটপ্যাডে ওপেন করে দেখবে, এটা একটা জাভা ফাইল, ঠিক আছে? সো বেসিক্যালি কপি পেস্ট করলে ধরা গেছে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।